আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো দেখো, আজকে আমাদের জৈব রসায়নের যে লেকচারটা সেটা হলো অ্যালকোহল। তো অ্যালকোহল খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এইখান থেকে তোমরা একটা সিকিউ এমসিকিউ পাবাই, ঠিক আছে? তো শুরু থেকে চলো আমরা দেখি যে অ্যালকোহল, আমরা যখন তোমাদের জৈব যৌগের যে মেইন যৌগগুলো পড়াইছিলাম তখন কিন্তু অ্যালকোহলও পড়াইছিলাম। যে অ্যালকোহল মানে কি? অ্যালকোহল হলো ROH, ঠিক আছে? মানে অ্যালকাইলের সাথে যদি একটা ওইস থাকে সেটা হয়ে যায় অ্যালকোহল, ঠিক আছে? আর আর মানে তো তোমরা জানো, আর মানে কি? CnH2n+1, ঠিক আছে? মানে কি? অ্যালকাইল মূলক। তার মানে কি বোঝাইতেছে? তার মানে এই যে এইটা যেমন কি হইতে পারে, যেমন CH3OH, তারপর C2H5OH, C3H7OH। তার মানে অ্যালকোহলের সংখ্যাটা এমন যে নরমালি যে অ্যালকেন আছে, অ্যালকেন থেকে জাস্ট একটা হাইড্রোজেন সরায় একটা OH বসাবা, শেষ, ঠিক আছে? তাহলে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন সরাও, অ্যালকেন থেকে আমরা কি করব? অ্যালকেন থেকে অ্যালকেনের হাইড্রোজেন সরিয়ে সরিয়ে OH বসাবা, শেষ। OH বসাবা, ঠিক আছে? অ্যালকেনের যদি হাইড্রোজেন সরাও তাহলে কি পাবা? এই যে অ্যালকাইল মূলক পাবা। আর অ্যালকাইলের সাথে যদি OH বসাও তাহলে তোমার কি? অ্যালকোহল হয়ে যেতেছে। মানে অ্যালকোহল কয়েক ডিগ্রি হইতে পারে। অ্যালকোহল 1 ডিগ্রি হইতে পারে, 2 ডিগ্রি হইতে পারে, 3 ডিগ্রি হইতে পারে, ঠিক আছে? অ্যালকোহল 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হইতে পারে। আবার অ্যালকোহল মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, পলিহাইড্রিক হইতে পারে। তাহলে এই বিষয়গুলো আসলে কি একটু দেখো, যে অ্যালকোহল যদি মনে করো যে এই আর আমি দিলাম, আর এর সাথে OH দিলাম, তাই না? এখন আমি তোমাদের বলছি যে আর না, এখানে কার্বন দেই, যে OH-টা যেই কার্বনে থাকে সেটা হলো আলফা কার্বন। আর আলফা কার্বনের সাথে যতগুলো আমার কার্বন যুক্ত থাকবে সেটা হলো তার তত ডিগ্রি। যেমন এই কার্বনের সাথে আমি একটা OH দিলাম, ঠিক আছে? তো এই কার্বনে এখন 3টা হাত ফাঁকা। তো 3টা হাতে আমি কি করলাম? এক হাতে আমি একটা আর দিলাম, বাকি 2 হাতে আমি হাইড্রোজেন দিলাম। এই যে হাইড্রোজেন, তার মানে কি হইলো? RCH2OH। তাহলে এইটা আমার একটা হইলো। আরেকটা আমি কি করলাম? এই কার্বনের সাথে একটা OH দিলামই, বাট এখানে আমি 2টা আর দিলাম, একটা আর, এই 2টা আর, ঠিক আছে? আর নরমালি একটা হাইড্রোজেন দিলাম, এটা একটা। আর আরেকটা হলো কি? আমি এটার সাথে 3টা আরই দিলাম, 3 পাশে 3টা আর, 3টা আর, ঠিক আছে? তাহলে এখন কার ডিগ্রি কত? তাহলে আমি তোমারে বলছিলাম যে এই নরমালি এই যে কার্যকরীমূলক যেটা আছে, যে কার্বনের সাথে যুক্ত থাকবে এটা হলো আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যতগুলা কার্বন যুক্ত থাকবে তার ডিগ্রি তত। তাহলে এই আলফা কার্বনটা দেখো, এই পাশে হাইড্রোজেন, এই পাশে হাইড্রোজেন, এই পাশে একটা আর আছে। আর আর মানে কি? মিনিমাম কার্বন একটা আছে। তার মানে সে ডিরেক্ট একটা কার্বনের সাথে যুক্ত, তার মানে সেটা হলো 1 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? তাহলে এই যেহেতু 2টা ডিরেক্ট কার্বনের সাথে যুক্ত, কারণ আর এর মধ্যে তো কার্বন থাকবেই, মিনিমাম একটা কার্বন থাকবেই, তার মানে সে ডিরেক্ট একটা কার্বনের সাথে যুক্ত, তার মানে সে 2 ডিগ্রি অ্যালকোহল, সে 2 ডিগ্রি। আর এই হলো 3 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এগুলো হলো ডিগ্রির উপর, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। তো এগুলো সবগুলো আসলে কি? এগুলো সবগুলো আসলে কি? মনোহাইড্রিক অ্যালকোহল, তাই না? মনোহাইড্রিক অ্যালকোহল, সবগুলা কিন্তু আসলে মনোহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক, হাইড্রিক অ্যালকোহল। কারণ কি? এগুলো সবগুলোর মধ্যেই একটা OH আছে, মনোহাইড্রিক অ্যালকোহল। তাহলে এখন তোমার যদি ডাইহাইড্রিক অ্যালকোহল আঁকাতে বলে তাহলে কি করবা? জাস্ট সিম্পল দেখো, এ একটা কার্বন, এ একটা কার্বন, এই কার্বনে একটা OH দিলাম, এই কার্বনে একটা OH দিলাম, বাকি হাতে এখন হাইড্রোজেন দিয়ে পূরণ করবো। তাহলে এই কার্বনের বাকি হাতে থেকে 2টা, তার মানে CH2, এই হলো CH2। তার মানে এই যৌগটা কি হইলো তোমাদের? আমরা এই যে অ্যালকেনের অসম্পৃক্ততা পরীক্ষা করার সময় আমরা পড়ছিলাম না? হ্যাঁ, ইথিলিন গ্লাইকল। এটা হলো কি? ইথিলিন গ্লাইকল। বা যৌগটা কি ছিল? একটা ইথেন ছিল না? CH3 ছিল। বাট ওই একটা হাইড্রোজেন সরাই এখানে একটা OH বসাইছি, আর এখানে একটা OH বসাইছি। তার মানে 1 নাম্বার কার্বন একটা OH, আর 1 নাম্বার কার্বন একটা OH। তাহলে এই, তার মানে এই যৌগটা একটা অ্যালকোহল, তাই না? যেহেতু OH আছে, তাহলে অ্যালকোহল হলে লাস্টে নল হয়, তাই না? এখন নল, এটা হলো কি? তার মানে কার্বন আছে একটা, 2টা, কোনো দ্বিবন্ধন আছে নাই, একক বন্ধন, তার মানে কি? ইথ, তাই না? তার মানে ইথেন। তাহলে ইথেন 1,2 ডায়ল, তাই কিনা? ইথেন 1,2 ডায়ল, কারণ নামকরণে আমরা তোমাদের পড়াইছি যে ইথেন 1,2 ডায়ল, এটা হবে তাহলে ইথেন 1,2 ডাইঅল, ডাইঅল, ঠিক আছে? যেহেতু অ্যালকোহলের অল হয়, নল হয় এক কথায়, ঠিক আছে? যেহেতু 2টা আছে, শুধু যদি এখানে একটা OH না থাকতো তাহলে এটা ইথানল হয়ে যেত,
ঠিক আছে, একটা হাইড্রোজেন বসতো মানে CH3 CH2OH ইথানল হয়ে যেত। যেহেতু দুইটা OH আছে এই জন্য আমার ইথানল না ডাইঅল হবে, ঠিক আছে। তো যেহেতু ডাই তার মানে আমার ওদের নাম্বারিং দিতে হবে দুইটা, এই জন্য 1 2 ডাইঅল, ঠিক আছে, ইথেন 1 2 ডাইঅল। এবার এটা আমার কি, এটা অবশ্যই আমার কি, এটা আমার ডাইহাইড্রিক অ্যালকোহল, ঠিক আছে। আর পলিহাইড্রিক অ্যালকোহল মানে যেখানে অনেকগুলা থাকবে, ঠিক আছে, যদি অনেকগুলা থাকে তার মানে সে কি, আচ্ছা এটা ডাইহাইড্রিক অ্যালকোহল। পলিহাইড্রিক অ্যালকোহল ওরা বলছে যদি একের বেশি থাকে সেটাই পলিহাইড্রিক হয়, তাহলে সেই দিক দিয়ে এটাও কিন্তু কি পলিহাইড্রিক হইতেছে যেহেতু একের বেশি আছে ওইস। তারপর আরো কিছু যৌগ আছে যেমন দেখবা এদের মধ্যে আরো বেশি ওইস আছে, ঠিক আছে। আরো কিছু যৌগ দেখাও, যেমন দেখো এই যে কার্বন, কার্বন এখন আমরা 3টা ওইস দেব, তাহলে এই যে এখানে একটা ওইস, এখানে একটা ওইস, এখানে একটা ওইস, ঠিক আছে। তাহলে এই কার্বনের বাকি হাত থাকে 2টা, তাহলে 2টা হাইড্রোজেন দাও। এই কার্বনের হাত থাকে 1টা, তাহলে 1টা হাইড্রোজেন দাও। এই কার্বনের হাত থেকে 2টা, তাহলে 2টা হাইড্রোজেন দাও। তাহলে এটা কি CH2OH CH2OH CH2OH, এটা হলো আমার কি, এটা আমার গ্লিসারিন, ঠিক আছে। তাহলে এটা মনে রাখা লাগবে, এটা আমার গ্লিসারিন, গ্লিসারিন, ঠিক আছে, এটা আমার গ্লিসারিন। তাহলে এইটাও একটা পলিহাইড্রিক অ্যালকোহল, ঠিক আছে। তারপর আমি যদি আরেকটা দেখাই, এবার 6টা কার্বন দাও, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন 6 কার্বন, দেন 6 কার্বনের 6টা OH দাও, OH 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 OH, এন্ড বাকি হাত হাইড্রোজেন দিয়ে পূরণ করো। তাহলে আমি এখানে হাইড্রোজেন হবে 2টা, বাকি সবগুলোতে কিন্তু একটা করে হাইড্রোজেন, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে আবার 2টা। তাহলে এইটা কি হয়ে গেল কও দেখি, হেক্সেন। হেক্সেন কি 6টা অল আছে, তার মানে কি হবে এটা হেক্সেন 1 2 6, 1 থেকে 6 নাম্বার কার্বন পর্যন্ত সবগুলোতেই আমার কি আছে, যেহেতু 6টা কার্বন তার মানে কি হেক্সেন। তারপর 1 2 3 4 5 6, 6টা আমার কি আছে ওএইচ অ্যালকোহল, তাহলে হেক্সেন 1 2 6 3 4 5 6 হেক্স অল, ঠিক আছে। যেমন এটা কি ইথেন, ইথেন হইছে কারণ কার্বন ছিল আমার 2টা, একক বন্ধন ছিল সবগুলাই, তো এখানে কার্বন আমার 6টা সবগুলো একক বন্ধন, এই জন্য হইছে হেক্সেন। আর পরে আমি নাম্বারিং দেব, আর ওখানে আমার 2টা ওইচ ছিল এই জন্য ডাইঅল, আর এখানে আমার 6টা এই জন্য হেক্সল। আর 6টা যেহেতু 1 থেকে 6 নাম্বার পর্যন্ত আছে, তাহলে এগুলো সবগুলো আসলে কি পলিহাইড্রিক অ্যালকোহল, এগুলা সবগুলা কি পলিহাইড্রিক অ্যালকোহল। ওই যদি একের বেশি থাকে তাহলে সেটা আমরা পলিহাইড্রিক অ্যালকোহল বলতেছি। এগুলা হলো কি সব পলিহাইড্রিক, পলিহাইড্রিক অ্যালকোহল, ঠিক আছে, এগুলো সব পলিহাইড্রিক অ্যালকোহল। তাহলে অ্যালকোহল আমরা এটা দেখলাম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কেমনে করব, কোনটার নাম কি, এগুলো আমরা সব দেখলাম। তো অ্যালকোহলে নরমালি মনে রাখবা যে অ্যালকোহলের যে এই যে হাইড্রোজেনটা আছে এটা আমরা ইজিলি প্রতিস্থাপন করতে পারি। এই হাইড্রোজেনটা কি হয় ইজিলি প্রতিস্থাপন করা যায়, প্রতিস্থাপন যোগ্য, ওই স্টপ প্রতিস্থাপন করা যায়, এটা আমরা সামনে বিক্রিয়াগুলোতে দেখব। তাহলে দেখো এরপরে আসো আমাদের অ্যালকোহলের প্রস্তুতি। আচ্ছা আরেকটা জিনিস আছে, এখন আমি তো এটা বললাম, এখন তোমরা যদি বেনজিন, কারণ আমি অ্যালকেন মানে এটা তো একটা এলিফেটিক তাই না, আমি যদি বেনজিন, বেনজিনের একটা হাইড্রোজেনের সরাই একটা ওইচ বসাই, যেমন বেনজিন, বেনজিনের এখানে তো একটা হাইড্রোজেন আছে, প্রত্যেকটা কার্বনে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা যদি আমি সরাই আমি কি বসাই, এই হাইড্রোজেন আমি যদি সরাই একটা ওইচ বসাই, তাহলে এটা কি হয়ে যায়, এটা কি আমার অ্যালকোহল, এটা আমার তখন ফেনল হয়ে যায়, ফেনল, ঠিক আছে। এটাও কিন্তু মনে হয় যে অ্যালকোহলের মতো, বাট এটা আমার আসলে ফেনল। তো ফেনল আর অ্যালকোহলের পার্থক্য কি, অ্যালকোহল কিন্তু কি লাল লিটমাসকে নীল করতে পারে না, বাট ফেনল কি করতে পারে, সরি নীল লিটমাসকে লাল করতে পারে না, বাট ফেনল যেহেতু অ্যাসিডিক, ফেনল কি করে নীলকে লাল করে, ঠিক আছে। ফেনল কি করে নীল লিটমাসকে লাল করবে, নীল লিটমাসকে লাল করে, নীল লিটমাসকে লাল করে কারা, অ্যাসিড, তাহলে ফেনল একটা বলা যায় অ্যাসিড, ঠিক আছে। পক্ষান্তরে অ্যালকোহল কিন্তু অমন না, পক্ষান্তরে কিন্তু অ্যালকোহল কি, অ্যালকোহল কিন্তু নীল লিটমাসকে লাল করে না, ঠিক আছে। এই কিন্তু কি করে না, এই সরি লালকে নীল করে, এই নীলকে লাল করে না, ঠিক আছে, নীল লিটমাসকে লাল করে না, করে না, কারণ সে ফেনলের মতো অ্যাসিড না, ঠিক আছে। তাহলে আবার দৃষ্টিতে বেনজিনের একটা হাইড্রোজেন যদি সরায় ওইচ বসাও সেটা ফেনল, যেটা দেখতে অ্যালকোহলের মতোই, বাট তার মধ্যে কিন্তু অ্যালকোহলের মতো বৈশিষ্ট্য নাই,
সে একটা অ্যাসিডের বৈশিষ্ট্য, ঠিক আছে। ফেনলের আরেকটা নাম কিন্তু কি, কার্বলিক অ্যাসিড। তোমরা জানো কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড 9 10-এ পড়ছো যে সাপ তাড়াতে ব্যবহার করা হয় কার্বলিক অ্যাসিড, সেইটা। এবার আসো ফেনলের প্রস্তুতি, আমরা কোন কোন জায়গা থেকে ফেনল পাই। ফেনল আমরা অনেক জায়গা থেকে পাই। প্রথমে দেখো, প্রথম আমরা ফেনল দেখো যে 1 নাম্বার যে ফেনল, প্রথমে তোমাদের SN1 আর SN2 বিক্রিয়া পড়াইছিলাম না, অ্যালকোহল আমরা কই কই থেকে পাই, SN1 SN2 বিক্রিয়া পড়াইছিলাম। তাহলে SN1 SN2 বিক্রিয়া মনে আসছিল কি ছিল, SN1 SN2 মানে এটা হলো কি, এই দেখো যে CH3 SN1 SN2, এই যে বিক্রিয়াগুলো আমাদের ছিল, মানে কি কি ছিল ওখানে, যে আমরা অ্যালকাইল হ্যালাইড নিছিলাম। অ্যালকাইল হ্যালাইড মানে কি, এই যে CH3 CH2Cl, অ্যালকাইল হ্যালাইড নিছিলাম, আর ক্ষার নিছিলাম NaOH এর অ্যাকোয়াস ক্ষার নিছিলাম, তাই না, অ্যাকোয়াস। যদি অ্যালকোহল নিতাম তাহলে কিন্তু অপসারণ বিক্রিয়া হইতো। তাহলে এটা হলো কি, এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না, এটা হলো কি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন, এখানে কি প্রতিস্থাপন হয়, এই যে ক্লোরিন প্রতিস্থাপন হয়ে যাবে। ক্লোরিনের জায়গাতে জাস্ট ওইসটা এসে বসবে সুন্দর করে, CH3 CH2 ওইস, তার মানে এটা একটা কি অ্যালকোহল পাইলা, তাই না। তার মানে জাস্ট ক্লোরিনটা সরে যাবে, ঠিক আছে। তাহলে এগুলা কিন্তু আমরা অ্যালকোহল পাইতেছি। ঠিক আছে, অ্যালকোহল, তার মানে ওই যে আমরা এই পড়ছি ওইটা একটা। এবার আসো 2 নাম্বার, 2 নাম্বারে আমরা কি পড়বো, 2 নাম্বারে পড়বো অ্যালকিনে পানি সংযোজন বিক্রিয়া। কি, অ্যালকিনে পানি সংযোজন। তাহলে এটাও সহজ, অ্যালকিনে পানি সংযোজন, জাস্ট একটা অ্যালকিন নাও, CH2 ডাবল বন্ড CH2, আর এখানে পানি সংযোজন করবা, ঠিক আছে। পানি মানে কি, এইচ আর ওইচ, এটা অবশ্যই গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় H2SO4। তাহলে দ্বিবন্ধন আছে, তার মানে কি একটা বন্ধন ভাঙবে, ভাঙে আর একটা হাত ফাঁকা হবে, আর একটা হাত ফাঁকা হবে, ফলে হাইড্রোজেনটা যাবে একজনের কাছে, ওইচটা যাবে একজনের কাছে, ঠিক আছে। ফলে এই যে CH3 বন্ধনে একটা এখন হয়ে যাবে, কারণ একটা বন্ধন ভেঙে গেছে, CH2 OH, ঠিক আছে। এই কার্বনটা আমি OH দিলাম, এই কার্বনে একটা হাইড্রোজেন দিলাম, ঠিক আছে। আর এটা যেহেতু কি আমার প্রতি সময় অ্যালকিন, এই জন্য যে কেউ এর একটা দিলেই হবে, কারণ দুইজনের সমান হাইড্রোজেন আছে, ঠিক আছে। কেউ গরিব না, কেউ বড়লোক না, এই জন্য যে কোনো একজনকে হাইড্রোজেন দেবে, যে কোনো একজন OH দেবে, সমস্যা নেই। বাট সমস্যা হবে কখন, যখন তুমি অপ্রতিসম অ্যালকিন নিবা, যখন তুমি অপ্রতিসম অ্যালকিন নিবা তখন হয়ে যাবে ঝামেলা। তখন তোমার আমরা কার নিয়ম ফলো করব, তখন ওই যে মার্কনিকভ নীতি, মার্কনিকভ নীতি, ঠিক আছে। CH2, তাহলে এইবার দেখো, এবার যদি আমি পানি সংযোজন করি, তাহলে এবার কি হবে, তাহলে এবার দেখো এর হাইড্রোজেন কম, যার হাইড্রোজেন বেশি তারাই আমি হাইড্রোজেন দেব। হাইড্রোজেন বেশি কার, এর, কারণ দ্বিবন্ধন যুক্ত সংযোজন বিক্রিয়া, যেহেতু দ্বিবন্ধনে একটা বন্ধন ভেঙে একটা জিনিস এর যুক্ত হবে, একটা জিনিস এর যুক্ত হবে। তো আমি হাইড্রোজেন কারে দিব আর ওএইচ কারে দিব, ওএইচ কারে দিব, হাইড্রোজেন কারে দিব, বেশি যার বেশি হাইড্রোজেন আছে তারাই দিব, যেহেতু এর বেশি হাইড্রোজেন আছে এরাই দিব। তার মানে কি, এর CH3 হয়ে যাবে, ঠিক আছে, একটা হাইড্রোজেন পায়ে বেশি হয়ে যাবে, তখন বন্ধন একটা হয়ে যাবে, কারণ একটা বন্ধন ভাঙবে। আর এর আমি দিব ওএইচ, তার মানে কি CH আছে আর একটা OH হবে, তার মানে উপরে একটা OH, আর আগে তো CH3 ছিল, CH3, ঠিক আছে। তাহলে এটা হবে, তাহলে এটা কিন্তু আমি আসলে কত পাইলাম, এটা কিন্তু আমি 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এটা আমার 2 ডিগ্রি অ্যালকোহল, এটার নাম কি, প্রোপানল 2, তাই না। এটার নাম হলো প্রোপানল 2, কিন্তু কার্বন আছে 1 2 3, তিনটা কার্বন, তিনটা কার্বন হলে প্রোপ হয়। আর যেহেতু অ্যালকোহল মূলক আছে তাহলে প্রোপানল, কোনো নাম্বারিং এর দরকার নেই, কোনো ডাই ট্রাই এগুলার দরকার নেই, কারণ একটাই ওইস আছে। তাহলে প্রোপানল, বাট প্রোপানল কত 2, কেন, কারণ ওইসটা আছে 2 নাম্বার কার্বনে, এই পাশ থেকে 2 নাম্বারে, এই পাশ থেকে 2 নাম্বারে, এটা হলো প্রোপানল 2। তাহলে অ্যালকিনের পানি সংযোজন গেছে। এবার আসো কার্বনিল যৌগ থেকে,
3 নাম্বার কার্বনিল যৌগ থেকে। কার্বনিল যৌগ মানে কি অ্যালডিহাইড আর কিটোন থেকে, ঠিক আছে? অ্যালডিহাইড আর কিটোন, অ্যালডিহাইড অ্যালডিহাইড ও কিটোন থেকে, কিটোন থেকে। তোমাদের আমি পড়াইছিলাম মনে আছে যে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড বা কিটোন পাই, আর অ্যালডিহাইড বা কিটোনকে জারিত করলে অ্যাসিড পাই, ঠিক আছে? তাইলে অ্যালডিহাইড বা কিটোনকে আমার কি করা লাগবে, যে আমরা আগে পড়াইছিলাম দেখো অ্যালকোহল, অ্যালকোহল কে জারিত করলে অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড, ঠিক আছে? আর অ্যালডিহাইডকে জারিত করলে আবার অ্যাসিড পাই। এখন অ্যালকোহল যদি 1 ডিগ্রি হয় তাহলে আমি অ্যালডিহাইড পাবো, বাট 2 ডিগ্রি যদি অ্যালকোহল হয়, 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে আমি কি পাই, কিটোন পাই, ঠিক আছে? কিটোন, ওইটাকে আবার জারিত করলে ওই অ্যাসিডই পাই। তাহলে অ্যালকোহলটা 1 ডিগ্রি, তার মানে জারিত করলে, এটা হলো জারিত করলে আমরা সামনের দিকে যাব, মানে অ্যালকোহলকে জারিত করলে, জারিত করা মানে কি ও এর সাথে বিক্রিয়া করা যায়, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করা, অক্সিজেন যুক্ত মানে জারণ, আর বিজারণ উল্টা দিকে যদি আমি যাই, উল্টা দিকে যাওয়া মানে কি হাইড্রোজেন অ্যাড করা, তাহলে হাইড্রোজেন অ্যাড করা মানে বিজারণ, পরে হাইড্রোজেন অ্যাড করলে আমরা উল্টা দিকে যাব, তাহলে কিটোনের সাথে হাইড্রোজেন অ্যাড করা মানে কি বিজারণ, ফলে সে বিপরীতে আসে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। অ্যালডিহাইডের সাথে হাইড্রোজেন যুক্ত করা মানে কি বিজারণ, ফলে সে উল্টা দিকে, জারণ মানে সামনের দিকে যাব, বিজারণ মানে উল্টা দিকে আসবে, ফলে অ্যালডিহাইডের সাথে যদি আমি হাইড্রোজেন যুক্ত করি তাহলে সে অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। তো আমার তো বিক্রিয়ায় অ্যালকোহল বানানি, তাহলে আমি যদি অ্যালডিহাইড নেই, অ্যালডিহাইডকে যদি আমি কি করি বিজারণ করি, তাহলে আমি 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, আর কিটোনের যদি বিজারণ করি তাহলে আমি 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। তাহলে একটা অ্যালডিহাইড নাও, একটা অ্যালডিহাইড কারে নিবা, দেখো CH3 CH2 CHO, তাহলে এর এখন বিজারণ করার জন্য আমার নিতে হয় বিজারক, কি নেওয়া লাগে, বিজারণ করার জন্য বিজারক লাগবে, বিজারক, বিজারক। এখন এই বিজারক গুলা কে আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এটা একটা সবল বিজারক, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। তোমরা আরেকটা বিজারক পড়ছিলা মনে আছে, জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl প্লাস জিঙ্ক অ্যামালগাম, তাই না? এটা আমরা কই পড়ছিলাম কও দেখি, এটা আমরা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় পড়ছিলাম, ক্লিমেনসন বিজারণ, এটা আমরা ক্লিমেনসন বিজারণ মনে রাখো যে ওখানে কি হয়েছিল কও দেখি, ওখানে সিও মূলকটা সিস্ট হয়ে গেছিল, তার মানে ওটা সরে হাইড্রোজেন, তো এরা আমার জাইমান হাইড্রোজেন দেয়। বিজারকের কাজ কি কও, মেইন কাজ এরা কি করবে, এরা হাইড্রোজেন প্রডিউস করবে, আর ওই হাইড্রোজেনটাই আমরা বিক্রিয়া করাবো, ঠিক আছে? আর হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করা মানে কি, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করা মানে বিজারণ, তাহলে বিজারক আমরা ইউজ করি এই জন্যই তারা আমাদের হাইড্রোজেন, জাইমান হাইড্রোজেন দেয়, জাইমান হাইড্রোজেন, ঠিক আছে? বাকি এই যে জাইমান হাইড্রোজেন মানে যে এটা জাইমান হাইড্রোজেন দেয়, তার মানে বিজারক যদি আমরা ইউজ করি তার মানে সে জাইমান হাইড্রোজেন দেবে, আর যেই যৌগটার সাথে আমরা বিক্রিয়া করাবো জাইমান হাইড্রোজেন চার্জটার সাথে যুক্ত হবে, আর জাইমান হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি বিজারণ, তাই না? তাহলে এই যে এটার সাথে তুমি কি করবো, জাস্ট একটা এখানে দাগ দিবা, দাগ দিয়ে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট এটা দিয়ে দেবা, তার মানে এই নিজে কি করবে, এই তোমার সাথে সাথে কি করবে, জাইমান হাইড্রোজেন প্রডিউস করবে, আর জাইমান হাইড্রোজেন প্রডিউস করা মানে কি এর সাথে সাথে তোমার অ্যালডিহাইড তৈরি করবে, চোখ বন্ধ করে একদম অ্যালডিহাইড দিয়ে দেবা, তাহলে অ্যালডিহাইড দিয়ে দাও, তাহলে এখানে কার্বন কয়টা, একটা কার্বন, দুইটা কার্বন, 3 কার্বন, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি করবে, তাই না? যেহেতু সে অ্যালডিহাইড বিজারণ হয়ে কি অ্যালকোহল তৈরি করবে, ফলে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন বিশিষ্ট আমার কি অ্যালকোহল তৈরি করবে, মানে কি CH3 CH2 OH, ঠিক আছে? তাহলে যত কার্বন বিশিষ্ট আমার অ্যালডিহাইড তত কার্বন বিশিষ্ট আমার অ্যালকোহল, ঠিক আছে? যেহেতু এটা আমার অ্যালডিহাইড এই জন্য এটা আমার অ্যালকোহল, বাট আমি যদি এখন কিটোন নেই, কিটোন নিলে তাহলে কি করবে কও দেখি, এই দেখো CH3 CO CH3, তাহলে আমি যদি কিটোন নেই সে আবার ওই যে জাইমান হাইড্রোজেন, যেহেতু বিজারণ করতেছে আমি, প্রবাহকে আমার লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এই যে আমি হাইড্রোজেনটা পাইছি কই থেকে পাইছি, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এই আমার নিচে এই জন্য আমার দিছে, তাহলে এই আমার কি করবে, এও আমার ওই তৈরি করবে, ঠিক আছে? তাহলে এই দেখো কেমনে তৈরি করে এটা, তাহলে জাস্ট এখানে মনে রাখবা যে এই যে মনে করে যে হাইড্রোজেনটা, ঠিক আছে, এই যে একটা বন্ধন এখানে ভাঙবে, এই যে একটা বন্ধন ভাঙবে, একটা বন্ধন ভাঙা এখানে একটা হাইড্রোজেন যাবে, আর এখানে একটা হাইড্রোজেন যাবে, ঠিক আছে? এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে কি তৈরি করবে দেখো CH3 CH3, তাহলে এই যে একটা বন্ধন হয়েছে, ঠিক আছে? ও এখানে কিন্তু দুইটা বন্ধন ছিল, বাট আমি একটা বন্ধন দিছি, আর আরেকটা বন্ধন ভাঙছে, ভাঙা এর একটা হাইড্রোজেন গেছে,
আর এর একটা হাইড্রোজেন গেছে, ফলে কি তৈরি করছে CH3 CH CH3, তাই না? এটা একটা সংযোজন বিক্রিয়া হয়ে গেল না? ফলে এটা কি আমার 2 ডিগ্রি অ্যালকোহল না? 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, আর এটা কিন্তু আমার 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এখানেও কিন্তু অমনই হয়েছিল, এখানেও কিন্তু অমনই হয়েছিল। দেখো এই যে কার্বন আর অক্সিজেনের সাথে দ্বিবন্ধন ছিল, ঠিক আছে? এই যে এই জায়গাতে আসলে কি হয়েছিল, এই জায়গাতেও আসলে এক কথায় এই যে এখানে আসলে কি হয়েছিল কাউ দেখি, এই যে এই জায়গাটাতে কি হয়েছিল, এই জায়গাতে তো এমন থাকে হাইড্রোজেন থাকে, তাহলে এখানেও কিন্তু আসলে এই বন্ধনটাই ভাঙছিল। ঠিক আছে, এই বন্ধনটাই কিন্তু এখানে ভাঙছিল, এই বন্ধনটা ভাঙ্গা এখানে একটা হাইড্রোজেন গেছে আর এখানে একটা হাইড্রোজেন গেছে, ফলে এটা কি হয়ে গেছে CH2OH। ফলে এই যে দেখো এই যে CH2OH, ঠিক আছে? আর আগের পোরশন CH3 CH2 তো অমনই আছিল, এই যে CH3 CH2 অমনই ছিল। ঠিক আছে, তার মানে CH এর মধ্যে কি হয়েছে, অক্সিজেন একটা হাইড্রোজেন নিছে, কার্বন একটা হাইড্রোজেন নিছে, ফলে কার্বন একটা হাইড্রোজেন নেওয়ার কারণে CH2 হয়ে গেছে, আর অক্সিজেন একটা হাইড্রোজেন নেওয়ার কারণে OH, ফলে এই যে CH2OH। ঠিক আছে, আর আগের পোরশনটা অমনই ছিল। তাহলে এই আমার তিনটায় গেল। ঠিক আছে, অ্যালকোহলের তিনটা বিক্রিয়া গেল। এবার আসো অ্যাসিড থেকে, অ্যাসিড ও অ্যাসিডের জাতক থেকে। ঠিক আছে, তাহলে 4 নাম্বার আমার এগুলা আমরা পড়তেছি কি, আমরা পড়তেছি প্রস্তুতি। 4 নাম্বার যেটা আমার আসে সেটা হলো কি অ্যাসিড ও অ্যাসিডের জাতক, প্রস্তুতি। তাহলে এবার আসো অ্যাসিড ও অ্যাসিডের জাতক, 4 নাম্বার অ্যাসিড ও অ্যাসিডের জাতক। এখন অ্যাসিড কি তোমরা জানো যে অ্যাসিড হলো কি কার্বক্সিলিক অ্যাসিড যেটা আছে, অ্যাসিড মানে কি আর COOH অ্যাসিড। ঠিক আছে, তাহলে এখন অ্যাসিডের জাতক কোনগুলা কাও দেখি, অ্যাসিডের জাতক, অ্যাসিডের জাতক কয়টা আছে, এটা হলো কি আর CO, এ ও স্টারে আমি সরাবো, সরায় যদি আমি Cl বসাইতে পারি, ঠিক আছে, আবার ও স্টারে আমি সরায়া NH2 বসাইতে পারি। ঠিক আছে, আবার আর COO আর একটা হাইড্রোজেনকে সরায় আমি একটা আর বসাইতে পারি, COR। ঠিক আছে, আবার আর CO, তো এটা থাকলো, এখানে আমি 2 বসায়া এখানে আমি কি বসাইতে পারি, অক্সিজেন। ঠিক আছে, তাহলে এই কয়টা এখানে হইতে পারে, তাহলে এগুলো সবগুলো হলো অ্যাসিডের জাতক। ঠিক আছে, যেগুলো আমরা অ্যাসিডের জাস্ট হাইড্রোজেন বা OH এই দুইটা সরাই আমরা যে যৌগগুলো পাই, এগুলো আমার অ্যাসিডের জাতক, অ্যাসিডের জাতক। ঠিক আছে, অ্যাসিডের জাতক, এই সবগুলো হলো অ্যাসিডের জাতক। এটা আমার কি, এটা আমার অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড। এ আমার কি অ্যাসিড অ্যামাইড, অ্যামাইড। ঠিক আছে, তারপর পরেরটা আমার কি, এটা আমার কি অ্যাস্টার, RCOR, অ্যাস্টার মনে রাখবা, অ্যাস্টার। এটা আমার কি অ্যাসিড অ্যানহাইড্রাইট, অ্যাসিড অ্যানহাইড্রাইট। ঠিক আছে, এগুলো সবগুলো অ্যাসিডের জাতক। তাহলে এগুলারে যদি আমি কি করি, প্রত্যেকটারে যদি আমি বিজারিত করি, এগুলারে আমরা বিজারিত যদি করি শুধুমাত্র এই যে অ্যাসিড অ্যামাইড বাদে, বাকি তিনটারে যদি আমরা বিজারিত করি তাহলে আমরা কি পাবো, অ্যালকোহল পাবো। ঠিক আছে, কেমনে দেখো, এদের আমরা যদি বিজারণ করি তাহলে অ্যালকোহল, বিজারণ, বিজারণ করলে অ্যালকোহল পাই, পাই। ঠিক আছে, তাহলে যত কার্বন বিশিষ্ট অ্যাসিড তত কার্বন বিশিষ্ট অ্যালকোহল পাবো, শেষ। তাহলে এখানে দেখো আমি লিখতেছি, তারা দেখো এই যে আর, যেমন 1 নাম্বার CH3 CH2 COOH। তাহলে এই বিজারণ করা মানে কি, এই যে হাইড্রোজেনের সাথে যুক্ত করা, আর হাইড্রোজেনের সাথে যুক্ত করে কে, আমার ওই যে তীব্র যে বিজারক আছে, বিজারণ করবে অবশ্যই বিজারক। আর বিজারক মানে কি, লিথিয়াম লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস মনে রাখো যে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা
-1 সব জায়গাতে +1 হয় বাট এই জায়গাতে -1 ঠিক আছে এটা মনে রাখা লাগবে এই জায়গাতে কিন্তু -1 এটা এমসিকিউ আসে তাহলে এটা যদি আমরা করি তাহলে সেম কার্বন বিশিষ্ট আমি অ্যালকোহল পাবো ফলে কয় কার্বন এক কার্বন দুই কার্বন তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল তার মানে কি CH3 CH2 CH2 OH ঠিক আছে তারপরে 2 নম্বরে আসো তারপরে অ্যাসিডে আর কি জাতক আছে যে CH3 CH2 COCl এই তো অ্যাসিডের জাতক তাহলে এরও আমি যদি করি তাহলে আমি কি পাবো এও যত কার্বন বিশিষ্ট আমি নিছি তত কার্বন বিশিষ্ট জাস্ট ক্লোরিনটা এখানে সরবে সরে একটা OH বসবে তার মানে এখানে যত কার্বন বিশিষ্ট দেখো কার্বন কত কার্বন আমার কত আছে যত কার্বন আছে তত কার্বন বিশিষ্ট মাঝখানে কোনো বিক্রিয়া এটা মনে রাখা যায় না এক কার্বন দুই কার্বন তিন কার্বন তাহলে তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল দিয়ে দিবা CH3 CH2 CH2 OH ঠিক আছে যেহেতু ক্লোরিন আছে আর হাইড্রোজেন আছে একটা এক্সট্রা HCl তৈরি করবে ঠিক আছে তারপরে আসো 3 নাম্বার তাহলে এবার অ্যাসিড আমার কি অ্যাসিড গেল অ্যাসিড ক্লোরাইড গেল অ্যাসিড অ্যামাইড কিন্তু দিবে না অ্যাসিড অ্যামাইড শুধুমাত্র এই কিন্তু অ্যালকোহল দিবে না ঠিক আছে অ্যালকোহল দেয় না অ্যালকোহল তৈরি করে না ঠিক আছে এবার আসো এস্টার তার মানে কি CH3 COO CH3 আচ্ছা না আরেকটা করে দেই এটা দিলে একটু কম বুঝবো এস্টার আমরা পরে তোমাদের আরো বিস্তারিত কিন্তু পড়াবো এস্টার ঠিক আছে CH2 CH3 এক কথায় COO এর এই পাশে একটা R দিবা এই পাশে একটা R দিবা ঠিক আছে এই যে COO এই পাশে একটা R এই পাশে একটা R তাহলে এইটারেও যদি আমি কি করি ওই সেম বিজারণ করি তাহলে কি পাবো জানো তাহলে এই যে দুই আর বিশিষ্ট আমি দুইটা তাহলে এই পাশে একটা আর আছে এই পাশে একটা আর আছে ফলে আমি দুইটা অ্যালকোহল পাবো এখানে কত এক কার্বন বিশিষ্ট আর ফলে এক কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল CH3OH ঠিক আছে প্লাস এখানে দেখো দুই কার্বন বিশিষ্ট একটা আর তাই না এই যে দুই কার্বন বিশিষ্ট আর ফলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল তার মানে কি CH3 CH2OH দুই কার্বন মানে কি ওই যে দুই কার্বন বিশিষ্ট মানে কি ইথাইল অ্যালকোহল ঠিক আছে বা ইথানল পাবো শেষ ঠিক আছে তার মানে COO এর এই পাশে যত কার্বনের আর থাকবে যেহেতু দুইটা আর থাকতেছে এই সবগুলোতে কিন্তু একটা আর থাকে বাট এই অ্যাস্টারে কিন্তু আমার দুইটা আর থাকতেছে এই জন্য ওই এই আর যত কার্বন আছে তত কার্বনের একটা অ্যালকোহল এই আর যত কার্বনে তত কার্বনের আমার একটা অ্যালকোহল ঠিক আছে এবার আসো অ্যানহাইড্রাইট অ্যানহাইড্রাইট মানে কি এই যে দেখো CH3 CO ও COCH3 এর সাথে একটা হাইড্রোজেন তার মানে এখানে কি ও এর দুই পাশে দুইটা RCO থাকবে ঠিক আছে ও এর দুই পাশে এই যে দেখো RCO কিন্তু দুইটা আছে তাহলে এই পাশে একটা RCO এই পাশে একটা RCO ঠিক আছে এই পাশে একটা RCO এই পাশে একটা RCO তাহলে এই RCO যেটা থাকবে ওই কার্বন সেম কার্বন বিশিষ্ট আমার অ্যালকোহল পাবো ঠিক আছে যেহেতু দুইটা আর আমার এই পাশেও যে আরটা এই পাশেও আর দুইটা কিন্তু সমান হওয়া লাগবে তাই না তো এই জন্য ওই সেম কার্বন যে আছে আমার কি মানে কি CH3 যেহেতু এই একটা আরে আমার কত দুইটা কার্বন আছে তাহলে CH3 ওই দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল CH2OH ঠিক আছে শেষ যেহেতু দুইটা আর আছে এই জন্য আমি এখানে দুইটা পাবো ঠিক আছে এখানে একটা আর দিবা এখানে একটা আর দিবা এটা তো সম্ভব না দুই পাশে তোমার একটা আরই দেওয়া লাগবে মানে এই যে RCO যেটা আছে এই যে RCO মানে CH3CO এটা এই পাশেও CH3COই থাকা লাগবে মানে দুইটা তো সেম থাকা লাগবে তার মানে যদি দুইটা যেহেতু সেম এই জন্য আমি একটা অ্যালকোহল দিয়ে তার আগে দুই দিয়ে দেবো ঠিক আছে এখানে আলাদা হওয়ার সম্ভাবনা নেই যেহেতু অ্যাস্টারে দুইটা আর কিন্তু আলাদা হওয়া সম্ভব অ্যাস্টারে এ আর একরকম এ আর একরকম ছোট বড় হওয়া সম্ভব ফলে এ আর একটা অত কার্বনের একটা অ্যালকোহল তৈরি করবে এ আর একটা অত কার্বনের অ্যালকোহল তৈরি করবে বাট অ্যানহাইড্রেটে কিন্তু আর কিন্তু একটাই সেম ঠিক আছে দুই পাশে আর হইলে ওই আরটা কিন্তু একই হওয়া লাগবে এই জন্য ওই একই কার্বন বিশিষ্ট দুইটা অ্যালকোহল তৈরি করে ঠিক আছে তাহলে এটা কিন্তু আমাদের অ্যাসিড আর অ্যাসিডের জাতক যেগুলো আছে অ্যাসিডের জাতক কিন্তু এগুলা থেকে হইলো ঠিক আছে অ্যাসিড অ্যাসিডের জাতক তাহলে এগুলো সবগুলো জাস্ট সহজ ঠিক আছে এরপর আসো গ্রিকনাট বিকারক থেকে আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু পরীক্ষায় আসে গ্রিকনাট বিকারক থেকে আমরা কিভাবে অ্যালকোহল পাই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পাই এটা তোমাদের সিকিউ 100% সিকিউ টপিক ঠিক আছে গ্রিকনাট বিকারক থেকে অ্যালকোহল
গ্রিগনার বিকারক থেকে অ্যালকোহল, তারপর আসো এটা 5 গ্রিগনার্ড বিকারক থেকে। তাহলে এটা আমি প্রথমে শর্টকাটটা একটু বলি, শর্টকাটটা একটু মাথায় রাখো, পরে আমি বিস্তারিত নিয়ম বলছি। প্রথমে আমি যদি মিথানেল নেই, মানে কি HCHO, এটা আমার কি মিথানেল না? এই মিথানেলের সাথে যদি গ্রিগনার বিকারক মানে কি, গ্রিগনার বিকারক মানে কি RMGX, RMGX, ঠিক আছে, এরাইল MGX ও হয়, বাট RMGX এটা মনে রাখো যে RMGX, RMGX, X মানে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলা যেগুলা আছে এগুলা। তাইলে জাস্ট আমি কি করব, এটার সাথে RMGX দিয়ে দেবো, আর তাহলে এটার সাথে দিলে আমি 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। আর আমি যদি কি করি, এই মিথানেল, এটার নাম কিন্তু মিথানেল, মিথানেল বাদে যে কোনো অ্যালডিহাইড নেই, কি করব, মিথানল বাদে যে কোনো অ্যালডিহাইড, মিথানল বাদে যে কোনো অ্যালডিহাইড, এর সাথে যদি আমি RMGX নেই, মানে গ্রিগনার বিকারক নেই, তাহলে আমি 2 ডিগ্রি পাবো, 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। আর আমি যদি প্রোপানন নেই, তাহলে মনে রাখবা প্রোপানন মানে কি, কিটোন নেই, যে কোনো কিটোন, ঠিক আছে, প্রোপানন তো একটা কিটোন, তার মানে এখানে আমি কিটোন নেই, কিটোনের সাথে যদি আমি RMGX নেই, তাহলে আমি পাবো 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। তাহলে কি বললাম আমি, যদি মিথানেল নেই, এটার নাম কি মিথানেল, মিথানেল বা ফর্মালডিহাইড, এরে যদি আমি নেই, মানে যার আর আমার 1 কার্বনও নাই, আরে শুধু হাইড্রোজেন থাকবে, ঠিক আছে, HCHO শুধু হাইড্রোজেন থাকবে, এরে যদি নেই 1 ডিগ্রি। আর মিথানল বাদে যে কোনো অ্যালডিহাইড যদি নেই আমি, যে কোনো, যেমন কি CH3 CHO, ঠিক আছে, এই এক কথায় এই CHO এর সাথে একটা মিনিমাম কার্বন থাকা লাগবে, এমন একটা অ্যালডিহাইড, একটাও কার্বন নাই, এটা হলো মিথানল, দুনিয়ায় একটাই আছে, এরপরে যতগুলো আছে সবগুলোতে 1টা 2টা 3টা 4টা কার্বন থাকা লাগবে, এই জন্য ওইটা বাদে যে কোনো অ্যালডিহাইড, CH3 CHO, C2H5 CHO, C3H7 CHO, C4H9 CHO, যত, ঠিক আছে, CHO এর আগে একটা কার্বন থাকা লাগবে, মানে মিথানল বাদে যে কোনো অ্যালডিহাইড, সেটা পাইলে আমি 2 ডিগ্রি পাবো। আর যদি আমি কিটোন নেই, এক কথায় সিওর দুই পাশে আমার 2টা আর থাকা লাগবে, তাহলে আমি 3 ডিগ্রি অ্যালকোহল পাবো, ঠিক আছে। তাহলে এখন আসো মেইন বিক্রিয়া, মেইন বিক্রিয়াতে আসলে কি হইতেছে, মেইন বিক্রিয়া, প্রথম কথা HCHO, HCHO, তাহলে এর সাথে আমি কারে নিব, এর সাথে নিব আমি গ্রিগনার বিকারক, ঠিক আছে, এর সাথে আমি নিব গ্রিগনার বিকারক RMGX, তাহলে RMGX, RMGX, তাহলে এই আমি কার উপস্থিতিতে নিব, এটা আমি নিব, প্রভাবকগুলো একটু মনে রাখবা, শুষ্ক ইথার, ঠিক আছে। তাহলে এই যে এখানে বিক্রিয়াটা কেমনে হয় জাস্ট একটু দেখো, এখানে বিক্রিয়া কেমনে হবে, এখানে মনে রাখবা এই যে এইটা আছে, এই মিথানলটা, এখানে আসলে এটা কেমনে আছে, এটা আমি তোমাদের একটু সাজায় লিখি। আমরা সবসময় বলছি অ্যালডিহাইড আমরা কেমনে লিখবো, যে HCOH, এমনি আমরা লিখবো, তাই না, সবসময় আমরা বলছি এমনি আমরা সাজানো লিখবো, তাহলে এটা একদমই ইজি। এরপরে কি হবে এখানে, এখানে আর আমরা অল টাইম তোমাদের বলছি যে RMGX, এখানে আর যাবে একজনের সাথে, MGX যাবে একজনের সাথে, ঠিক আছে, আর যাবে একজনের সাথে, MGX যাবে একজনের সাথে, তাহলে এখানে আর কার সাথে যুক্ত হবে দেখো, এই আরটা যাবে কার্বনের সাথে, এই যে আর আছে, আর যাবে এই কার্বনের সাথে,
আর mgx এটা যাবে ওই উপরের অক্সিজেনের সাথে, ঠিক আছে। তাহলে এই যে হাইড্রোজেন দিলাম, এই যে কার্বন একটা বন্ধন কিন্তু নাই, যেহেতু দেখো দ্বিবন্ধন আছে, অ্যালডিহাইড আমরা বলছি সবসময় সংযোজন বিক্রিয়া দেয়, ঠিক আছে। আর এটা দিবে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, ঠিক আছে, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। ফলে আর এখানে যাবে, এই কার্বনের সাথে গেল আর, এই কার্বনের সাথে যুক্ত হইলো ওই আরটা, আর mgx যাবে ওই যে উপরে অক্সিজেন আছে অক্সিজেনের সাথে, mgx যাবে অক্সিজেনের সাথে, আর আরটা যাবে এর সাথে, ঠিক আছে। আর বাকি তো এখানে একটা হাইড্রোজেন থাকলোই। এরপর এটারে আমি আবার কি করব, এটারে আমি আবার আদ্র বিশ্লেষণ করব, ঠিক আছে। আদ্র বিশ্লেষণ মানে কি, পানির সাথে বিক্রিয়া করা, শেষ। তাহলে এর আমি আবার আদ্র বিশ্লেষণ করো। আদ্র বিশ্লেষণ মানে কি, যে পানির সাথে বিক্রিয়া করা, জাস্ট এখানে পানির সাথে বিক্রিয়া করা, আমি তাপ দেব, বাস শুধু একটা ইয়ের উপস্থিতিতে, অ্যাসিডের উপস্থিতিতে, HCl, ঠিক আছে। তাহলে সে কিন্তু আবার আগের মতো তৈরি করবে। সে তখন কি করবে, আমরা অল টাইম বসে, যেহেতু পানির মধ্যে কি আছে, হাইড্রোজেন আর অক্সিজেন, OH, হাইড্রোজেন আর OH। এখন এই হাইড্রোজেনটা mgx টা সরে একটা হাইড্রোজেন বসবে, তার মানে দেখো হাইড্রোজেন প্লাস কার্বন এখানে। তাহলে এই যে অক্সিজেনটা ছিল, এই অক্সিজেনের সাথে কি করবে, এই যে mgx টা, এই mgx টা, এই পানি মানে কি, পানি মানে হাইড্রোজেন আর OH। তাহলে হাইড্রোজেনটা এই mgx এটারে সরায় ওখানে বসবে, তার মানে OH হবে, OH, ঠিক আছে। আরটা তো এখন অমনাই থাকবে, আর এখানে হাইড্রোজেন অমনাই থাকবে, প্লাস এই যে mgOH, ঠিক আছে। তার মানে কি তৈরি করলো, জাস্ট OH-টা, এই OH যাবে কার সাথে, OH যাবে mgx এর সাথে, আর O এর সাথে জাস্ট হাইড্রোজেনটা বসবে এখানে, ঠিক আছে। আমি একটু এখানে করে লিখতেছি। তাহলে এই যে পানি মানে কি, H আর OH, তাই না। তাহলে H আর OH, এটা জাস্ট বোঝার জন্য, তোমাদের উপরের লাইনটা বুঝলেই কিন্তু হয়েছে। তাহলে এখানে কি হবে, এই যে সবসময় mgx, আমি অল টাইম বলছি mgx সবসময় একটা OH এর মাঝখানে নিয়ে নেয়, তাহলে mgx এর মাঝখানে একটা OH থেকে ওটা একটা আলাদা হয়ে যাবে, আর হাইড্রোজেন যাবে ওর সাথে, শেষ, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা আমার কয় ডিগ্রি হয়ে গেল, দেখো এটা 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে ওর কিন্তু কোনো ডিগ্রি ছিল না। তাহলে অল টাইম এই যে অ্যালডিহাইডটা আছে, অ্যালডিহাইডটা গ্রিকনাট বিকারকের আরটা কিন্তু সবসময় যুক্ত করতেছে, এটা কিন্তু মেইন থিম, বুঝছো। দেখো তুমি যে মিথানল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড নেবা, অন্য যে কোনো অ্যালডিহাইডে কিন্তু একটা আর আছেই, ফলে গ্রিকনাট বিকারক থেকে আরেকটা আর আসতেছে, ফলে সেটা 2 ডিগ্রি হয়ে যেতেছে, ঠিক আছে। আবার তুমি যখন কিটোন নিতেছো, কিটোনে কিন্তু 2টা আর আছে, ফলে সে গ্রিকনাট বিকারক থেকে আরেকটা আর নিতেছে, ফলে সে 3 ডিগ্রি হইতেছে। এটা বুঝছো কি বিষয়টা, মেইন থিম কিন্তু এই জায়গাতে। যেহেতু মিথানলে কোনো আরই নাই, মিথানলে কোনো আর নাই, এই জন্য সে প্রত্যেকেই আর mgx মানে গ্রিকনাট বিকারক থেকে একটা আর নিবেই, ঠিক আছে। একটা আর নেওয়া মানে 1 ডিগ্রি যোগ হইতেছে। যেহেতু মিথানলে কোনো আরই নাই, সেখানে সে গ্রিকনাট বিকারক থেকে একটা আর পাইতেছে, এই জন্য সে 1 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। আর মিথানল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইডে যেহেতু মিনিমাম একটা আর আছে, সে গ্রিকনাট বিকারক থেকে আরেকটা আর পায়া 2 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। আর প্রোপানন বা কিটোন, যে কোনো কিটোনে যেহেতু 2টা আর আছেই, তো তারা আবার গ্রিকনাট বিকারক থেকে আরেকটা আর পায়ে 3 ডিগ্রি হয়ে যেতেছে, বুঝছো। যার কিছু নাই সে একটা আর পায়ে 1 ডিগ্রি, যার একটা ছিল মানে মিথানল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড, সে আর একটা আর পায়ে 2 ডিগ্রি, যার 2টা আর ছিল মানে মিনিমাম 2 ডিগ্রি যার এমনি ছিল, সে গ্রিকনাট বিকারক থেকে আরেকটা আর পায়ে 3 ডিগ্রি অ্যালকোহল করে, এটাই। তাহলে এই বাকি 2টা বিক্রিয়া দেখো, আমি ফটাফট লিখে ফেলাই, দেখো ফটাফট আসলে কি হয়। তাহলে এবার গ্রিকনাট বাদের অন্য যে কোনো অ্যালডিহাইড মানে কি, দেখো CH3 CHO, আর CHO আমি বলছি ওটা এমনি দিবা, Hটা এমনি দিবা, আর এর সাথে আমরা দিব RMGX, ঠিক আছে। ওই এগুলা হলো একই বিকারক একই, এখানে কি তৈরি করবে, জাস্ট এই যে দেখো CH3 তৈরি করলো, এই কার্বনটা সবসময় কি নেবে, কার্বনটা সবসময় নেবে মানে অক্সিজেনটা যেটা, ওই অক্সিজেনটা সবসময় কি নেবে, mgx, ঠিক আছে। অক্সিজেন সবসময় mgx নেবে, লিখতেই ঝামেলা। তাহলে এই অক্সিজেনটা সবসময় কি নেবে, এই যে অক্সিজেন এখানে ছিল, অক্সিজেনটা নেবে এই mgx, ঠিক আছে, mgx, আর কার্বনটা নেবে সবসময় আর, ঠিক আছে, যার কারণে তো আর ডিগ্রি বাড়তেছে। আর বাকি এখানে একটা হাইড্রোজেন তো ছিল, আমরা দিয়ে দিলাম। তো এখানে আবার যাই, এখানে কি করবে, দেখো এই যে CH3, এই যে কার্বন ওই যে অক্সিজেনটা ছিল, অক্সিজেনের সাথে শুধু একটা হাইড্রোজেন বসবে, ঠিক আছে। অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন বসবে, বাকিগুলো অমনই থাকলো, হাইড্রোজেন প্লাস এই যে mgOH, এটা সারা জীবনে তৈরি করবে।
কারণ পানির হাইড্রোজেনটা যায় অক্সিজেনের সাথে যুক্ত হয়, আর এই MgX টা OH এর সাথে যুক্ত হয়। তাহলে এটা আমার দেখো 2 ডিগ্রি হয়ে গেল। এটা আমার কি 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। কারণ তার নরমালি একটা CH3 ছিলই, মেইন যোগে একটা CH3 ছিল, বাট সে গ্রিগনাইট বিকার থেকে একটা আর নিয়ে নিল। এই যে গ্রিগনাইট বিকার থেকে একটা আর নিয়ে নিয়েছে, এই জন্য সে 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে যেতেছে। ঠিক আছে, তো 3 ডিগ্রি ক্ষেত্রে আবার তোমরা জানো কি হবে, CH3 CO CH3। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট কি হবে, প্রথম ধাপে এখানে একটা OH যুক্ত হবে। প্রথম ধাপে এই দেখো CH3 CH3, এটা তো এমনি ছিল, তাই এর সাথে কি হবে, ওই আরটা যুক্ত হইলো, আর উপরে অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হইলো, এই MgX যুক্ত হইলো, MgX। ঠিক আছে, এই যে আর যে যুক্ত হয়ে তার কিন্তু 3 ডিগ্রি বানাই দিল। তার আগে দুই পাশে দুইটা আর ছিলই, সে আরেকটা আর যুক্ত হয়ে 3 ডিগ্রি। আর এখন পানি তখন কি করবে, MgX টা সরাবে, MgOH তৈরি করবে, আর হাইড্রোজেনটা যায় OH জায়গায় বসবে। একদমই ইজি এটা, জাস্ট MgX টা সরায়, ওখানে হাইড্রোজেন একটা বসলো। তাহলে এটা আমার কি হয়ে গেল তখন 3 ডিগ্রি। ঠিক আছে, মানে মেন কথা আর MgX এর সাথে গ্রিগনাইট বিকার থেকে তাদের একটা নেওয়ার ধান্দা, বুঝছো? তাহলে এটা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এটা কিন্তু অবশ্যই আসবে পরীক্ষায়, এটা কিন্তু খুবই আসে। ঠিক আছে, প্রত্যেকটা এখানে শুষ্ক ইথার, শুষ্ক ইথার, এখানে এই যে আর্দ্র বিশ্লেষণ করা, আর্দ্র বিশ্লেষণ, এখানে কি আর্দ্র বিশ্লেষণ, আর্দ্র বিশ্লেষণ মানে যে পানির সাথে বিক্রিয়া, পানির সাথে উত্তপ্ত করবা, শেষ। এটা আসবেই কিন্তু। ঠিক আছে, গ্রিগনাইট বিকারে কিন্তু আসে। তাহলে গ্রিগনাইট বিকারে এই আমরা কিন্তু প্রস্তুতি সব করলাম, অ্যালকোহলের প্রস্তুতি কিন্তু শেষ। ঠিক আছে, আরেকটা আছে স্পেশাল, যে মিথানল প্রস্তুতি। তোমরা মিথানল কেমনে প্রস্তুতি করবা, মিথানল প্রস্তুতি এটা একটু আলাদা আছে। মিথানল প্রস্তুতি, মিথানল প্রস্তুতি এটা তোমাদের বইয়ে দেখবা আছে। এটা কিভাবে আমরা প্রস্তুত করি মিথানল, প্রথমে আমরা কোক কার্বন নিব, কোক কার্বন, কার্বন, কার্বনের সাথে আমরা কি করব, পানির বিক্রিয়া করাবো। কার্বনের সাথে স্টিম মানে বাষ্প, এটা আসলে পানি না, এটা হলো বাষ্প। ঠিক আছে, মানে যেটা উচ্চ তাপমাত্রা তুমি ই করে বাষ্প বানাই ফেলছো, স্টিম বা বাষ্প। ঠিক আছে, তাহলে এটা করলে প্রথমে কি ওয়াটার গ্যাস তৈরি করবে, মানে CO প্লাস হাইড্রোজেন, এটা হলো ওয়াটার গ্যাস। এটা অল টাইম মনে রাখা লাগবে। ঠিক আছে, ওয়াটার গ্যাসের সংকেত কি, এটা খুবই আসে, এটা হলো কি ওয়াটার গ্যাস, এটা ওয়াটার গ্যাস। আরেকটা আছে, সিওর সাথে যদি 3টা হাইড্রোজেন থাকে তাহলে সেটা হলো কি সংশ্লেষ গ্যাস, মনে রাখবা। সংশ্লেষণ করা মানে কি, জিনিস জমা করা, তো হাইড্রোজেন জমা করে তুমি 3টা হাইড্রোজেন বানাই ফেলছো, এই জন্য এটা হলো সংশ্লেষ গ্যাস। আরেকটা আছে প্রোডিউসার গ্যাস, CO প্লাস N2, এটা হলো কি প্রোডিউসার গ্যাস। ঠিক আছে, এগুলা অন্য অধ্যায়ের পড়া। তাহলে এটা হলো ওয়াটার গ্যাস আমি পাইলাম। এই ওয়াটার গ্যাসটা আমি আবার কি করব, এই ওয়াটার গ্যাসের সাথে আমি আবার CO প্লাস H2, এই ওয়াটার গ্যাসের সাথে আমি আবার হাইড্রোজেন দেব। হাইড্রোজেন দিয়ে যদি আমি বিক্রিয়া করাই, প্রভাবক কারে দেবো, এই প্রভাবক মনে রাখা লাগবে। প্রভাবক চেঞ্জ হলে কিন্তু বিক্রিয়াই পুরো চেঞ্জ হয়ে যাবে এটার। এই প্রভাবকটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই প্রভাবকটা জিঙ্ক অক্সাইড ক্রোমিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড ক্রোমিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড ক্রোমিয়াম অক্সাইড 300 ডিগ্রি আর 200 ATM চাপ। তাহলে এটা যদি আমি করি তার মানে আমি মিথানল পাবো। ঠিক আছে, মিথানল, এটা স্পেশাল একটা বিক্রিয়া, মনে রাখা লাগে, CH3OH, এটা হলো কি আমার মিথানল। এই সেম বিক্রিয়ায় যদি তুমি মিথানল, এই সেম বিক্রিয়া তুমি যদি জাস্ট প্রভাবক চেঞ্জ করে দিতে তাহলে কি হইতো দেখো একটু। আমি যদি কি করতাম, এই CO প্লাস H2 এর সাথে ওই হাইড্রোজেনই নিতাম, বাট প্রভাবক আমি কি নিতাম, প্রভাবক যদি আমি নিকেল নিতাম আর তাপ দিতাম তাহলে আমার কি তৈরি করতো, কাউ দেখি মিথেন তৈরি করতো। তাহলে প্রভাবকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা প্রভাবক মনে রাখবা। প্রভাবক যদি জিঙ্ক অক্সাইড ক্রোমিয়াম অক্সাইড হয় তাহলে মিথানল, আর যদি নিকেল তুমি দাও তাহলে তুমি কি পাবা, মিথেন পাবা। ঠিক আছে, বাট আমি যদি অ্যালকোহল প্রস্তুতি করতেছি এই জন্য এটা তো, এটা আমি মিথেন।
তাহলে এই দুইটা বিক্রিয়া আলাদা করে মনে রাখবা, ঠিক আছে। আর আরেকটা আছে যে আমাদের কিছু এগুলা তোমরা অন্য অধ্যায়ে পড়বো, ওটা আমি এখানে পড়াইতেছি না। ওই যে ডায়াস্টেজ, স্টার্চকে আদ্র বিশ্লেষণ করলে মল্টেজ পাই, মল্টোজ পাই, ঠিক আছে। মল্টোজকে আবার আদ্র বিশ্লেষণ করলে আমরা গ্লুকোজ পাই, গ্লুকোজকে আদ্র বিশ্লেষণ করলে জাইমেস এনজাইমের মাধ্যমে আমরা ইথানল পাই, ঠিক আছে। এটা যদিও জীববিজ্ঞানের পড়া, আমি তা একটু দেখাই দিতেছি। দেখ কি হইলো আবার, এত সমস্যা। হুম, হইছে। তাহলে দেখো, তাহলে এই যে আমরা স্টার্চ, স্টার্চ মানে কি কও দেখি, অনেকগুলো গ্লুকোজ আছে, মানে C6H12O6, এরকম অনেকগুলো গ্লুকোজ মিলে একসাথে স্টার্চ তৈরি করে। এই স্টার্চকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, কোন এনজাইম? ডায়াস্টেস এনজাইম। কোন এনজাইম? ডায়াস্টেস এনজাইম। এটা হলো কি, এটা আমার স্টার্চ, ঠিক আছে। একটা পলিস্যাকারাইড যেহেতু অনেকগুলো গ্লুকোজ মিলে একসাথে যুক্ত হয়েছে, তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো মল্টোজ। মল্টোজ, আচ্ছা মল্টোজ, মল্টোজের সংকেত কি? মল্টোজ মানে কি? C12H22O11, এটা হলো মল্টোজ। এটাও আমি কি এন সংখ্যক পাবো, যেহেতু অনেকগুলো আমি কি নিছি? স্টার্চ নিছি। এই যে এইটা, ঠিক আছে। দেন এইটা মল্টোজকে যদি আমি আদ্র বিশ্লেষণ করি, তাহলে আমি কি পাবো? মল্টোজকে আমি যদি আবার, মল্টোজকে অবশ্যই কি মল্টেস এনজাইম দিয়ে আমি করব, মল্টেস। তাহলে মল্টোজকে, মল্টোজ একটা ডাইস্যাকারাইড, মনে রাখবা। তাহলে ডাইস্যাকারাইডকে ভাঙলে অবশ্যই আমরা দুইটা মনোস্যাকারাইড পাবো, মানে কি দুইটা গ্লুকোজ পাবো। তার মানে কি C6H12O6, দুইটা আমরা কি পাবো? গ্লুকোজ, গ্লুকোজ। এটা আমরা কিন্তু দুইটা পাবো, ঠিক আছে। আর গ্লুকোজকে যদি আমরা, গ্লুকোজকে অবশ্যই আমরা জাইমেস এনজাইম দিয়ে করব, ঠিক আছে। গ্লুকোজকে করলে তাহলে এইটাই আমরা পাবো জাইমেস। তাহলে এখানে আমরা পাবো অ্যালকোহল, মানে কি CH3CH2OH, ইথানল, এইটাই হলো লাগে, ঠিক আছে। তাহলে কোন এনজাইম? এটা কিন্তু অনেক টাইমে আসে যে কোন এনজাইম দিয়ে করলাম, এটা জাইমেস, এটা হলো কি ইথানল। তো তাহলে ইথানল দেখো, একটা একটা আমি গ্লুকোজ থেকে, একটা গ্লুকোজ থেকে আমি দুইটা ইথানল পাবো। তাহলে এখানে যদি দুইটা গ্লুকোজ, তাহলে আমি চারটা ইথানল পাবো, ঠিক আছে। দুইটা গ্লুকোজ থেকে আমি তাহলে কি পাবো? চারটা ইথানল পাবো, আর এখানে আমার চারটা কার্বন ডাইঅক্সাইড যাবে, ঠিক আছে। তাহলে দেখো মিলে গেছে, দুইটা গ্লুকোজে আমার টোটাল 12টা কার্বন আছে। তো চারটা ইথানলে আমার 8টা কার্বন, আর চারটা কার্বন ডাইঅক্সাইডে আমার 4টা কার্বন, তাহলে 8 আর 4 12টা, ঠিক আছে। তাহলে এইগুলা কিন্তু মনে রাখা লাগে, ঠিক আছে। তাহলে অ্যালকোহলের প্রস্তুতি কিন্তু আমাদের শেষ, ঠিক আছে। অ্যালকোহলের প্রস্তুতি শেষ। এইবার আসো, অ্যালকোহলের কিছু বিক্রিয়া আছে, আবার অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়া। অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। এখন অ্যালকোহলে আমরা কিছু বিক্রিয়া দেখি যে অ্যালকোহল আসলে কি কি বিক্রিয়া দেয়। অ্যালকোহল কি কি বিক্রিয়া দেয়? অ্যালকোহলের বিক্রিয়া, অ্যালকোহলের বিক্রিয়া, অ্যালকোহল অনেক একটা বড় টপিক। অ্যালকোহলের বিক্রিয়া, কি কি বিক্রিয়া আসলে সে দিবে? সে অনেক বিক্রিয়া দিতে পারে। দেখো, অ্যালকোহল প্রথমত সে কি করতে পারে? হাইড্রোজেন প্রতিস্থাপন। কারণ অ্যালকোহলে তুমি হাইড্রোজেন ইজিলি সরাইতে পারবা, অ্যালকোহলে হাইড্রোজেন ইজিলি সরবে, হাইড্রোজেন প্রতিস্থাপন। 2 নম্বরে কি করতে পারো? ওএইচও সরাইতে পারো, ওএইচও প্রতিস্থাপন, ঠিক আছে। তারপর 3 নম্বরে কি? অপসারণ, অপসারণ করতে পারো, বা ঘনীভবন বিক্রিয়াও দেয়, ঘনীভবন, ঠিক আছে। 4 নম্বরে একটা আছে জারণ, অ্যালকোহলের জারণ,
ঠিক আছে। তারপর আবার হাইড্রোজেন বিচ্যুতিও আছে, হাইড্রোজেন সরাইতে পারবা, হাইড্রোজেন জাস্ট অপসারণ বিচ্যুতি করে দিবা। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা করে দেখি একটু। ঠিক আছে, তাহলে নরমালি দেখো আমরা হাইড্রোজেন প্রতিস্থাপন দেখি, হাইড্রোজেন প্রতিস্থাপন। তাহলে অ্যালকোহল থেকে ইজিলি তুমি হাইড্রোজেনটা সরাইতে পারবা। দেখো CH3 CH2 OH, এই থেকে ইজিলি, যেমন যদি ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া দাও, ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া দিলে দেখবা যে এই সোডিয়ামটা হাইড্রোজেনটা সরাই ফেলছে। যেটা আমরা বলছি হাইড্রোজেনটা ইজিলি সরাইতে পারো তুমি, তাহলে হাইড্রোজেনটা ইজিলি সরে যাবে, ফলে কি তৈরি করবে CH3 CH2 ও ওই যে Na। ঠিক আছে, Na, তাহলে এটারে তখন আমরা কি অ্যালকক্সাইড যৌগ বলবো। ঠিক আছে, অ্যালকক্সাইড যৌগ, একটা কার্বন দুইটা, অ্যালকক্সাইড মানে ইথক্সাইড মিথক্সাইড এগুলা, একটা কার্বন দুইটা কার্বন, তার মানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকক্সাইড কি হবে ইথক্সাইড। তাহলে এটার নাম হলো কি সোডিয়াম ইথক্সাইড। ঠিক আছে, এটা হলো হাইড্রোজেন আমি প্রতিস্থাপন, তার মানে ইজিলি আমি হাইড্রোজেনটা সরাইতে পারি। ঠিক আছে, এরপর আসো OH সরাইতে পারবা তুমি। ঠিক আছে, OH প্রতিস্থাপন। তাহলে OH প্রতিস্থাপনের মধ্যে কি আছে, এগুলা অনেকগুলো বিক্রিয়া আছে, দেখবা যে তাহলে এখানে কি তৈরি করবে, জাস্ট মনে রাখবা যে এখান থেকে একটা ক্লোরিন এর কাছে যাবে। ঠিক আছে, ওই স্টারে একটা ক্লোরিন সরাবে, তার মানে কি CH3 CH2 Cl। ঠিক আছে, তারপর এই এটা হলো যে এটার সাথে আমার একটা ক্লোরিন গেল, তারপর ও বাকি যে এই হাইড্রোজেনের সাথে একটা ক্লোরিন যাবে, তার মানে HCl। ঠিক আছে, তার মানে এই আর এর সাথে একটা ক্লোরিন যায় CH3 CH2 Cl তৈরি করলো, ওই হাইড্রোজেনের সাথে একটা ক্লোরিন গেল, তাহলে ক্লোরিন আর তাহলে এটার মধ্যে বাকি থাকলো কি PCl3 বাকি থাকলো না, তাহলে PCl3 বাকি যে অক্সিজেনটা আছে তার নিয়ে নেবে, তার মানে কি তৈরি করবে POCl3। ঠিক আছে, তার মানে আর এর সাথে একটা ক্লোরিন গেল, হাইড্রোজেনের সাথে একটা ক্লোরিন গেল, তাহলে এখানে বাকি থাকলো PCl3, আর এখানে বাকি থাকলো অক্সিজেন, তাহলে অক্সিজেনটা ওখানে নিয়ে নেবা। ঠিক আছে, ফসফরাস অক্সিক্লোরাইড। আর এখানে আমার কি তৈরি করবে CH3 CH2 Cl, এটা আমার তিনটা তৈরি করবে। ঠিক আছে, তিনটা। তাহলে এখানে দেখবা, আর এখানে H3 PO3 এটা তৈরি করবে। ঠিক আছে, একটা অ্যাসিড তৈরি করবে। তাহলে জাস্ট এখানে আমার OH সরে যাইতেছে, এই জন্য এটা হলো আমার কি OH প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, তারপর এরপর দেখো অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া তোমাদের এখানে পড়ানো হয়েছে যে অপসারণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া আমরা পড়াইছিলাম না, অপসারণ, অপসারণ বিক্রিয়া যখন আমরা মেইন অপসারণ বিক্রিয়া পড়াইছি ওখানেই কিন্তু আমরা পড়াইছি অপসারণ। তাহলে অপসারণ বিক্রিয়াতে কি হবে, একটা ইথানল দাও CH3, পানি অপসারণ বিক্রিয়া CH2OH, তাহলে এখান থেকে পানি অপসারণ বিক্রিয়া, পানি অপসারণ বিক্রিয়ার জন্য আমরা কি নিছিলাম Al2O3 নিছিলাম, Al2O3 অ্যালুমিনিয়াম। ঠিক আছে, সে নির্দোক হিসেবে কাজ করে, তার মানে সে কি করে অপসারণ বিক্রিয়া আমরা কি সব সময় কার্যকরী মূলক সরবে আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন সরবে, ফলে বিটা কার্বন থেকে একটা কার্যকরী মূলক যদি সরে ফলে CH2 হয়ে গেল, ফলে এই কার্বনে একটা হাত ফাঁকা, আর বিটা কার্বন এই CH3 থেকে একটা হাইড্রোজেন যাবে, ফলে CH2 তৈরি করবে, ফলে এদের মধ্যে একটা বন্ধন ছিল এখন অতিরিক্ত একটা বন্ধন, এটা হলো অপসারণ বিক্রিয়া। ঠিক আছে না, পানি অপসারণ বিক্রিয়া, এটা কিন্তু আগে তোমাদের আমরা পড়াইছি। আর যদি আমি কি নেই CH3 CH2Cl, আমি অ্যালকোহল না নিয়ে যদি এরকম ক্লোরাইড নেই, তাহলে সেই ক্ষেত্রে আমার কি নেব ওই যে E1 E2। ঠিক আছে, এটা আমার E2 বিক্রিয়া, সেই ক্ষেত্রে আমি কি নেব ওই যে NaOH এর অ্যালকোহলিক সলিউশন। ঠিক আছে, অপসারণ বিক্রিয়া আমরা মেইনলি পড়াইছিলাম,
বিষয়গুলো একটু রিলেট করো। NaOH এর অ্যালকোহলিক সলিউশন যদি আমরা নেই, সেই ক্ষেত্রেও একই নিয়ম, কার্যকরীমূলক সরবে আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন সরবে, ফলে ওই যে CH2 ডাবল বন্ড CH2। ঠিক আছে, দুই ক্ষেত্রে অ্যালকিন তৈরি করবে। বাট যখন আমি এখান থেকে প্রথম যৌগ থেকে আমার পানি সরতেছে, কারণ কার্যকরীমূলক সেখানে OH আর বিটা কার্বন আছে একটা H, বিটা কার্বন থেকে অল টাইম H যাবে, যেহেতু কার্যকরীমূলক OH তার সাথে একটা হাইড্রোজেন, তাহলে OH আর হাইড্রোজেন মিলে পানি তৈরি করতেছে, তাহলে পানি, তাহলে এই যৌগটা আসলে পানি সরাইতেছে। আর পানি সরাইতে গেলে আমরা নিরোধক নেই, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড একটা নিরোধক অথবা গাঢ় সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক। তুমি গাঢ় সালফিউরিক অ্যাসিড নিতে পারতা, সেক্ষেত্রে তাপমাত্রা একটু বাড়াইতে লাগতো। ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড এটা হলো 350 ডিগ্রি, আর গাঢ় সালফিউরিক অ্যাসিড নিলে দেখবে যে 160 ডিগ্রি। ঠিক আছে, যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড নাও, গাঢ় H2SO4, সেক্ষেত্রে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলেই হয়, ওই একই বিক্রিয়াই করে, পানি অপসারণ হয়। ঠিক আছে, যেহেতু ওই একটা নিরোধক। আর তুমি যদি এখানে এখানে আমার কি সরতেছে, HCl সরতেছে না, HCl, কারণ এখানে কার্যকরীমূলক তো ক্লোরিন, আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন সরবে, মানে HCl সরতেছে। সেই ক্ষেত্রে আমি HCl যদি সরাইতে যাই, তাহলে আমার অ্যালকোহলিক সলিউশন সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা আমরা E1 E2 ওখানে আমরা পড়ছি, তাহলে এটা কিন্তু অপসারণ বিক্রিয়া গেল। ঠিক আছে, তাহলে তুমি যে কোনো, আর এই ক্ষেত্রে যদি আমার দেখো যে অপসারণ বিক্রিয়া বিটা কার্বন যদি আমার দুইটা থাকে, মানে 2 ডিগ্রি অ্যালকোহল থাকে, 2 ডিগ্রি অ্যালকোহল, সেই ক্ষেত্রে আমরা সাইজের নিয়ম এটা তোমাদের আগে পড়াইছি, তাহলে অপসারণ বিক্রিয়া গেল। তার মানে আমাদের হাইড্রোজেন প্রতিস্থাপন গেল, OH প্রতিস্থাপন গেল, অপসারণ গেল। আচ্ছা, এবার আসো একটা ঘনীভবন। ঘনীভবন কি দেখো, যদি তুমি CH3 CH2OH, এখানে দেখো অ্যালুমিনিয়াম এটা, মানে 160 ডিগ্রি, 160 ডিগ্রি তুমি কি নিছো, 160 ডিগ্রি যদি এটা নাও, মানে এই কিন্তু কি করে, এই অ্যালুমিনিয়াম বাদ দিয়ে আমি কি নিতে পারি, H2SO4 ও নিতে পারি, H2SO4 নিতে পারি, বাট এক তাপমাত্রা আমার কত, গাঢ় H2SO4, তাপমাত্রা 160 এর মতো নেওয়া লাগবে, 160 থেকে 180 মতো। ঠিক আছে, তো আমি যদি এখন এইটা খুব মনে রাখবো, দেখো দুইটা আমি নিলাম, দুইটা ইথানল নিলাম, এই ক্ষেত্রে আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড নেব, গাঢ় H2SO4। তাপমাত্রা যদি আমি 140 ডিগ্রি দেখো, তাহলে চোখ বন্ধ করে অ্যাস্টার দিয়ে দিবা। ঠিক আছে, অ্যাস্টার মানে CH3 CH2, সরি ইথার, CH3 CH2O, আবার CH2 CH3, আর সাথে একটা পানি তৈরি করবে। পানি এটা কেমনে তৈরি করলো দেখো, এটা কেমনে তৈরি করলো, CH3 CH2OH, এটা একটা ছিল, আরেকটা আমার কি, আরেকটা অ্যালকোহল, যদি আমি দুইটা নিছি, তার মানে কি, এই যে OH CH2 CH3। ঠিক আছে, এটা তো ছিল, তাহলে এখানে আসলে কি হয়, এখানে জাস্ট এর হাইড্রোজেনের সাথে এর OH যাবে, চাই যে পানি, এই যে এই পানিটাই তৈরি করছে, এই পানিটাই তৈরি করছে, তাহলে বাকি যৌগ কি থাকলো, CH3 CH2O, এই দেখো CH2 CH3। তার মানে দুটি অ্যালকোহল এরকম করে যুক্ত হয়, একটা পানি অপসারণের মাধ্যমে যুক্ত হয়, সেটা আমার সবসময় কি তৈরি করতেছে, এটা একটা ইথার তৈরি করতেছে। ইথারটা কি, এই পাশে দুই কার্বন, এই পাশে দুই কার্বন, তার মানে কি ডাই ইথাইল ইথার। ইথার পড়াইলে আমরা বুঝবা, ডাই ইথাইল ইথার। ঠিক আছে, এইটা। আর তাপমাত্রা যদি কেবল 160 ডিগ্রি হয়, এই অ্যালকোহলের সাথে যদি দেখো যে 160 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কি আমার অ্যালকিন তৈরি করবে। তাহলে কখন অ্যালকিন তৈরি করতেছে, তাহলে CH3 CH2OH, এর সাথে তুমি যদি দেখো কি, গাঢ় সালফিউরিক অ্যাসিড, একশো ষাট থেকে 180 মতো আছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই চোখ বন্ধ করে CH2 মানে প্রথম বিক্রিয়াটা দিবা। আর যদি কেবলমাত্র 140 ডিগ্রি দেখো, তাহলে সেইটা হলো কি এইটা, তার মানে এই যে 2 নাম্বার বিক্রিয়া দেখলে, এইটাই কিন্তু আমার কি, এইটাই হলো আমার, এইটাই হলো কিন্তু আমার ঘনীভবন বিক্রিয়া। ঠিক আছে, এই যে এইটাই হলো আমার কি, এইটাই আমার ঘনীভবন, যেহেতু দুইটা অ্যালকোহল একসাথে মিলিত হয়ে ঘনীভবন বিক্রিয়া এইটাই। ঠিক আছে, দুইটা অ্যালকোহল আমার মিলিত হয়ে আমার ইথা তৈরি করেছে, তাহলে এটা হলো ঘনীভবন। ঠিক আছে, তাহলে অবশ্যই ঘনীভবন গেল। এরপর আসলে জারণ, তো জারণ তো বললামই যে অ্যালকোহলের জারণ করলে অ্যালডিহাইড তৈরি করে। ঠিক আছে না, এরপর দেখো জারণ,
অ্যালকোহলের জারণ। জারণ, তাহলে আমরা তো একটু আগে বললাম যে 1 ডিগ্রি অ্যালকোহল জারণিত করলে কি পাই আমরা? 1 ডিগ্রি অ্যালকোহল জারিত। আরে জারিত মানে কি? জারিত মানে অক্সিজেনের সাথে যুক্ত করা। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল, তারপর 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে অ্যালকোহলকে জারিত করব। এন্ড জারিত করা মানে কি? ওই যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করা। আর জারিত করবে কারা? জারক। মানে এই যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছে, অক্সিজেনটা আমি পাইছি কই? আমারে জারক দিছে। জারক, জারক থেকে পাইছি, জারক থেকে পাইছি। এন্ড জারক তাহলে কে কে আছে? জারক কে আছে? K2 Cr2O7 প্লাস গাঢ় H2SO4। তাহলে সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট এটা একটা জারক, অথবা KMnO4 প্লাস KOH এটাও একটা জারক। তো এই হলো সবথেকে তীব্র জারক, খুবই তীব্র। এই যে আছে এগুলো খুবই তীব্র, খুবই তীব্র। ঠিক আছে, এই একটু কম তীব্র। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল আমরা কি করব? জারিত করব। জারিত করলে আমরা কি পাবো? 1 ডিগ্রি অ্যালকোহল। এটা জারিত করলে আমরা অ্যালডিহাইড পাই। অ্যালডিহাইড, অ্যালডিহাইড। আর 2 ডিগ্রি অ্যালকোহল জারিত করলে আমরা কিটোন পাই, কিটোন। ঠিক আছে। আর 3 ডিগ্রি অ্যালকোহল জারিত করলে কি পাই? 3 ডিগ্রি অ্যালকোহল জারিত করা যায়? যায় না। 3 ডিগ্রি অ্যালকোহল জারিত করে যায় না। বাট তোমাদের বই কি আছে কও দেখি? কিটোন। তো 3 ডিগ্রি অ্যালকোহল আসলে জারিত করা যায় না, বাট তোমাদের বইয়ে আবার কিটোন দেওয়া আছে। তো এই জন্য আমাদের করার কিছু নাই, আসলে জারিত করা যায় না, জারিত করা যায় না। ঠিক আছে, আসলে জারিত করা যায় না, বাট তোমাদের বইয়ে কি আছে যে এটারে যদি আমরা জারিত করি তাহলে আমরা কিটোন পাই। তাহলে যেহেতু তোমরা বই ফলো করতেছো, তাহলে আমাদের করার কিছু নাই, তোমাদের বই যেটা দেওয়া আছে ওইটাই দেওয়া লাগবে, কিটোন। তো এইটা আবার সেম, যে এটারে আমরা জারিত করলে আবার কি পাবো? অ্যালডিহাইডে জারিত করলে আবার কি পাই? ওই অ্যাসিডই পাই। অ্যালকোহলকে জারিত করলে এরে যদি আমি আবার জারিত করি তাহলে কি পাবো? তাহলে অ্যাসিড পাবো, অ্যাসিড। অ্যাসিড। ঠিক আছে, যদি কিছু বিক্রিয়া দেখি, দেখো এর সাথে তুমি এটা, তাহলে কি কয় কার্বন? 2 কার্বন, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মানে কি CH3 CHO। এরে আবার জারিত করতেছো, তাহলে এরে যদি আবার জারিত করো তাহলে কি পাবা? CH3 COOH, ওই 2 কার্বন বিশিষ্ট অ্যাসিডই পাবা। ঠিক আছে, তারপর 2 ডিগ্রি অ্যালকোহল যদি নাও, এটা আমার 2 ডিগ্রি অ্যালকোহল, কেন কও দেখি? KMnO4 প্লাস KOH, মৃদু জারক নিলাম। ঠিক আছে, তাহলে এটা আমার কি 2 ডিগ্রি অ্যালকোহল না? কারণ কি ওএইচটা আমার কি, এই ওএইচটা আছে এই কার্বনের সাথে, এই কার্বন আবার দেখো 2 কার্বনের সাথে যুক্ত। আচ্ছা, এই কার্বন আবার 2টা কার্বনের সাথে যুক্ত, এই জন্য এটা আমার কি, এটা আমার 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, কার্যকরীমূলক যে কার্বনে যুক্ত থাকবে সেই কার্বন যতগুলো কার্বনের সাথে যুক্ত সেটা আমার তত ডিগ্রি। তাহলে এই কার্বন আবার দেখো দুই পাশে 2 কার্বনের সাথে যুক্ত, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, অ্যালকোহল। তাহলে এই যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে?
কিটোন তৈরি করবে, ঠিক আছে। তার মানে কি CH3 CO CH3, এটা আমার কি জারণ হইতেছে না? জারণ মানে কি কত অক্সিজেন গ্রহণ বা হাইড্রোজেন ত্যাগ, তাহলে এখানে আসলে হাইড্রোজেনই ত্যাগ হবে, ঠিক আছে। এই বিক্রিয়াটাতে কি হয়, হাইড্রোজেন ত্যাগ হয়। এই যে এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, ফলে আর একটা হাত ফাঁকা, আর একটা হাত ফাঁকা, ফলে তাদের মধ্যে দেখো যে দ্বিবন্ধন তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হলো আমার কি 2 ডিগ্রি অ্যালকোহল যাওয়ার ফলে আমি কিটোন পাই। তো এরে যদি আমি এবার করি তখন আমি কি পাবো, অ্যাসিড পাবো, CH3, এক কথায় এটা অ্যাসিড পাবো, ঠিক আছে। এরপরে আসো যে মানে এগুলাই, ঠিক আছে। 3 ডিগ্রি অ্যালকোহল তো জারিত হয় না, তো তোমাদের এটা আসার কথা না, তো এটা নিয়ে অত নাই, প্যানিক নাই, ঠিক আছে। তাহলে এরপরে আসো নেক্সটে আমাদের যে হাইড্রোজেন বিচ্যুতি একটা আছে, এটা হলো এত বড় একটা টপিক অ্যালকোহল, একটু মনোযোগ দিয়ে বই পড়লে দেখবা যে পারতেছো, সব সহজে লাগবে। তাহলে এবার আসো হাইড্রোজেন বিচ্যুতি। মানে হাইড্রোজেন সরে যাবে। এটার মধ্যে কি আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, ঠিক আছে। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যদি করো, যেমন এটা আমরা কপারের উপস্থিতিতে সরাবো, কপারের উপস্থিতিতে যদি সরাই, কপার আর 300 ডিগ্রি তাপমাত্রা, ঠিক আছে। তাহলে এটা কপার আর 300 ডিগ্রি তাপমাত্রা। তাহলে এইটা হলো আমার কয় ডিগ্রি, 1 ডিগ্রি, 1 ডিগ্রি, এটা আমার 2 ডিগ্রি, এটা আমার 3 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি জাস্ট কি হবে এখানে দেখো, CH3 CHO, ঠিক আছে, মানে অ্যালডিহাইড তৈরি করবে। 2 ডিগ্রি যদি আমি করি তখন কি তৈরি করবে, কিটোন, CH3 CO CH3, মানে জাস্ট, আর 3 ডিগ্রি আমার কি তৈরি করবে, CH3, এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা যাবে, ফলে এখানে C ডাবল বন্ড CH3, এখানে আমার CH3। এটা কেমনে হইলো, এটা দেখো কেমনে হইলো। প্রথম ক্ষেত্রে 1 ডিগ্রির যদি আমরা কপার দিয়ে করি তাহলে জাস্ট কি হবে, এইখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, ফলে CHO থাকবে, ঠিক আছে। এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, ফলে CHO থাকবে, অ্যালডিহাইড, ঠিক আছে। অ্যালকোহলকে জারিত করলে আমরা নরমাল যেটা দেখলাম সেটা হইতেছে। 2 নাম্বার ক্ষেত্রে যদি আমরা করি তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, ফলে এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এক্সট্রা একটা বন্ধন তৈরি হবে, ফলে CO, ঠিক আছে। আর 3 ডিগ্রি ক্ষেত্রে গেলে এই যে OH টা চলে যাবে, আর এখান থেকে যে কোনো একটা থেকে একটা হাইড্রোজেন সরাবা, এর থেকে সরাইতে পারো, এর থেকে সরাইতে পারো, যে কোনো। তাহলে এর থেকে যদি OH সরা, ফলে এর একটা হাত ফাঁকা, আর এর থেকে যদি একটা হাইড্রোজেন সরা, ফলে এর একটা হাত ফাঁকা, ফলে এদের মধ্যে দ্বিবন্ধন, ফলে এই যে দেখো দ্বিবন্ধন হয়ে গেছে, ঠিক আছে। ফলে OH টা নাই, আর এখানে একটা হাইড্রোজেন কম, আর এই পাশে কিন্তু দুইটা অমানি আছে, ঠিক আছে। তাহলে এখানে ওই কার্যকরী মূলকের ওই একটা হাইড্রোজেন দিতেছে, এখানে একটা হাইড্রোজেন দিতেছে,
আর এখানে কার্যকরীমূলক থেকে একই, এখানেও কিন্তু এই কার্যকরীমূলক এখান থেকে একটা হাইড্রোজেন যেতেছে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন যেতেছে, তার মানে প্রথম দুইটা কিন্তু একই, ঠিক আছে, দুই জায়গাতে। আর এখানে আমার জাস্ট একটা ওই যেতেছে আর এখান থেকে একটা হাইড্রোজেন যেতেছে, যাই কিন্তু এটাই তৈরি করতেছে। তাহলে এটা হলো আমার কি অ্যালডিহাইড, 1 ডিগ্রি করলে অ্যালডিহাইড, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ভার্সিটিতে কিন্তু আসে। 2 ডিগ্রি যদি আমি ই করি তাহলে আমি কি পাবো, কিটোন। আর 3 ডিগ্রি ই করলে সেটা আমি অ্যালকিন, অ্যালকিন, ঠিক আছে। এটা কিন্তু আসলে প্রায় একটু জারণের মতোই না। আর এটা হলো কি যে অপসারণ, মানে ওইটা সরতেছে আর এখান থেকে হাইড্রোজেন সাথে, মেইনলি কিন্তু অপসারণ বিক্রিয়ার মতোই। তাহলে এটা হলো হাইড্রোজেন বিজুতি, ঠিক আছে। এরপর আসে অ্যালকোহলের শনাক্তকরণ। অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়া, এটা কিন্তু খুব আসে, লিটমাস কি কয়, গ্রিগনার বিকারক, লুকাস বিকারক, লুকাস বিকারক, মাথা টাথা গেছে, হ্যাঁ। তাহলে লুকাস বিকারক দেখো, তাহলে লুকাস বিকারক, লুকাস বিকারক দিয়ে আমরা টেস্ট করব, ঠিক আছে। এটা পরীক্ষায় খুবই আসে, লুকাস বিকারক দিয়ে টেস্ট, লুকাস বিকারক, ঠিক আছে। লুকাস বিকারক জাস্ট কিছুই না, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এখানে নিবা। লুকাস বিকারকটা কি এটা মনে রাখা লাগবে। অনাদ্র, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, মানে পানি থাকা যাবে না, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl, এটা হলো লুকাস বিকারক, ঠিক আছে। তাহলে বিক্রিয়াগুলো কি দেয়, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, যেমন 3 ডিগ্রি যদি অ্যালকোহল নাও, CH3, এই যে 3 কার্বন ওইস, এটা কি আমার 3 ডিগ্রি না, কারণ এই কার্বনের সাথে ওইস আছে, তার মানে এটা আলফা কার্বন, আর এই কার্বনের সাথে আমার 3টা CH3, মানে 3টা কার্বন আছে, এজন্য এটা 3 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রির সাথে যদি কি করো, এই যে লুকাস বিকারক নাও, এই Cl আর এখানে জিঙ্ক ক্লোরাইড, এই সেলটা জাস্ট সে মেইন বিক্রিয়াটা করে, আর এখানে জিঙ্ক ক্লোরাইড আমরা দিই, ঠিক আছে। তাহলে এখানে কি করবে, জাস্ট এই যে ওইসটা আর এইস মিলে একটা কি তৈরি করবে, মানে ওইসটার জায়গাতে ক্লোরিন বসবে, ক্লোরিন, বাকি এই পাশে কিন্তু অরোমাইন থাকবে, CH3 আর এখানে পানি তৈরি করবে একটা, ঠিক আছে। আমি যদি 2 ডিগ্রি দেই তাহলে কি 2 ডিগ্রি দিলেও একই বিক্রিয়া করবে, মানে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়ার মতো। 2 ডিগ্রি যদি করি তাহলে CH3, এটা হলো 2, ফলে এই কার্বনের 2 হাত ফাঁকা, ফলে এক হাতে একটা হাইড্রোজেন আর এক হাতে ওইস, ঠিক আছে। আমি যদি 1 ডিগ্রি দেই তার মানে কি CH3 CH2 ওইস, ঠিক আছে। তাহলে এর সাথে আমি কি ওই আবার এই সেল প্লাস জিঙ্ক ক্লোরাইড, এই সেল প্রত্যেকে কিন্তু একই বিক্রিয়া করবে, জিঙ্ক ক্লোরাইড। তাহলে এখানে মনে রাখবা এটা ওই একই, জাস্ট ওইসটা সরে ক্লোরিন বসবে, CH3 × 2 CHCl প্লাস ওই যে পানি আগের মতোই, এটাও একই CH3 CH2 Cl প্লাস H2। এখন মনে রাখা লাগবে এই 3 ডিগ্রি যেটা আছে এটা কিন্তু খুব ফাস্ট, সাথে সাথে বিক্রিয়া দেয়। 3 ডিগ্রি অ্যালকোহল আমার কি সাথে সাথে বিক্রিয়া দিবে, এটা হলো 3 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল, এটা আমার 2 ডিগ্রি অ্যালকোহল, এটা আমার 1 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল কি করবে, সাথে সাথে বিক্রিয়া দিবে, সাথে সাথে, ঠিক আছে। আমার 2 ডিগ্রি অ্যালকোহল এই যে অর্ধক্ষেপটা, এটা 5 থেকে 10 মিনিট সময় লাগবে, 5 থেকে 10 মিনিট পর। আর এই যে 1 ডিগ্রি ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় অর্ধক্ষেপ দিবে না, স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় অর্ধক্ষেপ দেয় না, অর্ধক্ষেপ দেয় না, দেয় না। কখন দিবে, যখন আমি হিট দিব এখানে, ঠিক আছে। কেবল যদি আমি হিট দেই বা তাপ দেই, তাপ দিলে, হিট দিলে তারপর অর্ধক্ষেপ দেয়, তাহলে এর বিক্রিয়া রেট খুবই কম, তারপর অর্ধক্ষেপ দেয়, ঠিক আছে। তাহলে তোমারে বললো যে আমি একটা অ্যালকোহলের সাথে
লুকাস বিকিরক যুক্ত করে দেখলাম সাথে সাথে অর্ধক্ষেপ পড়ছে, সাথে সাথে অর্ধক্ষেপ পড়ছে মানে 3 ডিগ্রি, 5 থেকে 10 মিনিট সময় লাগছে মানে 2 ডিগ্রি। আর অর্ধক্ষেপ পড়তেছেই না, তুমি উল্টা আবার হিট দিলা, হিট দিয়ে তারপর অর্ধক্ষেপ ফেলাইলা, তাহলে সেটা 1 ডিগ্রি। তাহলে এটা কিন্তু লুকাস বিকিরক টেস্ট গেল, ঠিক আছে। তাহলে আমাদের তো অ্যালকোহল থেকে মোটামুটি এই কয়েকটা জিনিসই ছিল। আর আর অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া আর আছে ওই যে ধাতব সোডিয়াম, ওটা আমি দেখাইছি যে সোডিয়াম অপসারণ, তারপর PCl5 সহ বিক্রিয়া, PCl5 সহ মানে ওইস এর যে প্রতিস্থাপন বিক্রিয়াটা আছে ওখানে কিন্তু দেখাইছি ওইস প্রতিস্থাপনের যে বিক্রিয়া আছে, তাই না? এই যে ওইস প্রতিস্থাপন বিক্রিয়া আছে, ওইস প্রতিস্থাপনের এখানে বিক্রিয়া দেখো এই যে PCl5 সহ বিক্রিয়া, তাহলে এটা একটা শনাক্তকারী কিন্তু বিক্রিয়া, এটা একটা শনাক্তকারী বিক্রিয়া। আবার হাইড্রোজেন প্রতিস্থাপন সোডিয়াম, এটা একটা কি, এই দুইটাই কিন্তু কি, এই দুইটাই কিন্তু কি শনাক্তকারী বিক্রিয়া, তাই না? শনাক্তকারী বিক্রিয়ার মধ্যে এদের দিলেই কিন্তু হয়, কিন্তু এগুলো আমি তো আগে আলোচনা করে ফেলছি, এগুলো হলো শনাক্তকারী বিক্রিয়া। আর একটা বাকি ছিল লুকাস বিক্রিয়া, ওটা কিন্তু আমরা দেখাইলাম, ঠিক আছে। তাহলে অ্যালকোহল থেকে মোটামুটি তো এতটুকুই যেগুলো আছে। আমরা অ্যালকোহল থেকে কিন্তু ফাস্ট, যেহেতু অ্যালকোহলটা অনেক বড় এই জন্য অ্যালকোহলের আমরা শুরু থেকে দেখাইছি, ঠিক আছে। আমি যদি একবার রিক্যাপ করি, অ্যালকোহল মানে কি, অ্যালকোহল মানে আর ওইস, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাবা, সরায় যদি ওইস বসাও তাহলে সেটা হয়ে যায় অ্যালকোহল, ঠিক আছে। আর যদি একটা বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরায় ওইস বসাও সেটা হয়ে যায় ফেনল। অ্যালকোহল আর ফেনলের মধ্যে পার্থক্য আছে, অ্যালকোহল নরমালি কি নীল লিটমাসকে লাল করবে না, তার মানে তার অ্যাসিডিক ধর্ম নাই, ফেনলের কিন্তু অ্যাসিডিক ধর্ম আছে। তারপর অ্যালকোহল আবার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হতে পারে। ওইসটা যে কার্বনে থাকবে তার সেই কার্বনের সাথে যদি একটা কার্বন থাকে বা একটা আর থাকে সেটা 1 ডিগ্রি, সেই কার্বনের সাথে যদি দুই পাশে দুইটা আর থাকে তাহলে সেটা 2 ডিগ্রি, আর ওই কার্বনের সাথে যদি 3টা আর থাকে তাহলে সেটা 3 ডিগ্রি হয়। আর একটা ওইস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হতে পারে। বাট যদি ওইস একের থেকে বেশি থাকে সেটা আমরা পলিহাইড্রিক অ্যালকোহল বলি। ওই যদি দুইটা থাকে, যেমন ইথিলিন গ্লাইকলে দুইটা আছে, গ্লিসারিনে 3টা আছে, আর এটা আমার হেক্সল, এটার আরেকটা নাম কি, আমার আরেকটা নাম হলো সরবিটল, সরবিটল, ঠিক আছে। তাহলে এগুলা হলো আমার কি পলিহাইড্রিক অ্যালকোহল। তারপরে আমরা তোমাদের বললাম যে অ্যালকোহলের প্রস্তুতি, অ্যালকোহলের প্রস্তুতি আমরা যে SN1 বা SN2 দেখছিলাম, মানে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন যদি দিছিলাম, দেখছিলাম আমরা জাস্ট ক্লোরিনটা সেটা ওইস বসছে, মানে অ্যালকোহল তৈরি করছে। তার মানে SN1 এই বিক্রিয়াগুলো সব কিন্তু কি আমার অ্যালকোহল তৈরি বিক্রিয়া। তারপরে আমরা অ্যালকিনের পানি সংযোজন, অ্যালকিনের মধ্যে যদি আমরা পানি সংযোজন করি যেমন HOH, সেই ক্ষেত্রে আমরা দেখলাম যেহেতু অ্যালকিন এটা একটা প্রতিসম হইতে পারে, প্রতিসম অ্যালকিন হইলে একজনটা হাইড্রোজেন দেবো আর একজনটা OH দেবো, যেহেতু অ্যালকিনে দ্বিবন্ধন আছে তার মানে ডেফিনেটলি সংযোজন বিক্রিয়া করবে। সংযোজন বিক্রিয়ার মধ্যে তাহলে কি একজন পানির হাইড্রোজেন নেবে, একজন পানির OH নেবে, তাহলে যার হাইড্রোজেন বেশি সেই কিন্তু হাইড্রোজেন নেয়। কিন্তু যেহেতু এটা আমার প্রতিসম অ্যালকিন, দুইজনের হাইড্রোজেনই সমান, এই জন্য যে কোনো একজনের হাইড্রোজেন দাও একজনের OH দাও, সেই ক্ষেত্রে আমার 1 ডিগ্রি অ্যালকোহল। বাট যখন আমি এটা দেখবো যে অপ্রতিসম অ্যালকিন দিব, মানে দেখো CH3CH2, মানে দ্বিবন্ধনযুক্ত একটা কার্বনে আমার একটা হাইড্রোজেন আছে, আরেকটা কার্বনে আমার দুইটা হাইড্রোজেন আছে, একজনের কম হাইড্রোজেন একজনের বেশি হাইড্রোজেন, সেই ক্ষেত্রে যখন আমি পানিরে দিব, একজন কারে আমি হাইড্রোজেন দিব, কারে আমি ওইস ঋণাত্মকটা দিব, ধনাত্মক বা হাইড্রোজেন আমি তারে দিব যার হাইড্রোজেন বেশি, ফলে এই পাশে CH2 এর বেশি ছিল, ফলে ওই CH2 এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে CH3 হয়ে গেছে, আর এই CH এর সাথে একটা ওইস বসাইছি, এটা আমার 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করছে। এটার নিয়মটা হলো সাইজেব নিয়ম, যেটা আমরা আগে তোমাদের পড়াইছি। তারপর আসে কার্বনিল মূলক থেকে, কার্বনিল মূলক কার কার মধ্যে আছে, অ্যালডিহাইড আর কিটোন। তো আমরা উপরে তোমাদের লিখে দিয়েছি 1 ডিগ্রি অ্যালকোহল জারিত করলে অ্যালডিহাইড পাই, ওই অ্যালডিহাইডে জারিত করলে আবার অ্যাসিড পাই, আর অ্যালকোহলটা যদি 2 ডিগ্রি হয় তাহলে সেটারে আমরা জারিত করলে কিটোন পাই। তাহলে এখানে 1 ডিগ্রি অ্যালকোহল যেটারে আমরা কি আবার দেখো, এই আমি যদি বিপরীত দিকে আসি তার মানে বিজারণ করা, তার মানে অ্যাসিডকে বিজারণ করলে আবার অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডকে বিজারণ করলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, আর কিটোনকে বিজারণ করলে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। যেহেতু আমার অ্যালকোহল পাওয়ার জন্য কি করতেছি, তাহলে আমি অ্যালডিহাইড আর কিটোনকে বিজারিত করব, আর বিজারণ করতে গেলে আমাদের লাগে বিজারক, আর বিজারক কি আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এটা একটা সবল বিজারক বা তীব্র বিজারক, যেখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কিন্তু কত -1, ঠিক আছে, এটা মনে রাখা লাগে। আর এই যে জিঙ্ক অ্যামালগাম আর HCl গাঢ়, এটা হলো ক্লিমেনসন বিজারণে আমরা দেখছিলাম, এটা কিন্তু একটা বিজারক ছিল, ঠিক আছে। তো যেহেতু এখানে আমার লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট লাগবে, সে হলো বিজারক, তার মানে সে দিবে হাইড্রোজেন, আর হাইড্রোজেন রে আমি যদি কিটোন আর অ্যালডিহাইডের সাথে যুক্ত করি, হাইড্রোজেন যুক্ত করা মানে কি বিজারণ, এটা আমরা আগে তোমাদের পড়াইছি। তাহলে অ্যালডিহাইডের সাথে ওই যে হাইড্রোজেন আমরা কি যুক্ত করলাম, যেটা দিছিল লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, ফলে যেহেতু সে অ্যালডিহাইড, ফলে সে 1 ডিগ্রি অ্যালকোহল দিবে, আর নিচে হলো কিটোন, ফলে সে 2 ডিগ্রি অ্যালকোহল দিবে। এগুলা কিন্তু আমরা বিস্তারিত তোমাদের দেখাইলাম, ঠিক আছে। এরপরে দেখো 3টা গেল, এরপরে অ্যাসিড ও অ্যাসিডের জাতক, অ্যাসিড কোনগুলা, অ্যাসিডের জাতক কোনগুলা, এগুলো আমরা সব দেখাইলাম। অ্যাসিড কোনগুলা, অ্যাসিডের জাতক কোনগুলা, ঠিক আছে। অ্যাসিডের জাতকের মধ্যে শুধু আমাদের অ্যাসিড অ্যামিড সে কিন্তু বিক্রিয়া দেয় না, আর কিভাবে এগুলা বিজারণ বিক্রিয়া দিছে এটা আমরা দেখাইলাম তোমাদের।
তারপরে আমরা কি দেখাইলাম, তারপরে আমরা দেখলাম যে গ্রিগনাট বিকারক, এটা কিন্তু 100% কমন টপিক, 100% কমন, এটা পরীক্ষায় আসবেই, এটা একদম শর্টকাট আমরা দেখাইছি, তারপর আমরা বিস্তারিত দেখাইছি, ঠিক আছে, কেমনে কি হয়েছে না হয়েছে সব আমরা দেখাইছি। এরপরে দেখো অ্যালকোহল যেমন মিথানলের প্রস্তুতি ক্ষেত্রে ওয়াটার গ্যাস কি, প্রোডিউসার গ্যাস কি, সংশ্লেষ গ্যাস কি, এটা আমরা দেখাইছি। তারপর ওই যে স্টার্চকে আদ্রবিশন করলে ডায়াস্টাসের মাধ্যমে মল্টোজ পাইতেছি, মল্টোজকে আদ্রবিশন করলে গ্লুকোজ পাইতেছি, গ্লুকোজকে আদ্রবিশন করলে জাইমেস এনজাইম ইথানল, এটা খুবই আসে, ঠিক আছে। তো এরপরে ইথানলের প্রস্তুতি আমাদের শেষ হয়ে গেছে, তারপর অ্যালকোহলের প্রস্তুতি শেষ হয়ে গেছে, তারপর অ্যালকোহলের বিক্রিয়া, কি কি বিক্রিয়া আছে, হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া, OH প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বা ঘনীভবন বিক্রিয়া, জারণ বিক্রিয়া, হাইড্রোজেন বিচ্যুত বিক্রিয়া। তো হাইড্রোজেন ইজিলি প্রতিস্থাপন করা যায়, তো অ্যালকোহলে হাইড্রোজেন প্রতিস্থাপন করে আমি সোডিয়াম বসাইলাম, যোগ হয়ে গেল সোডিয়াম অ্যালকক্সাইড, যেহেতু দুইটা কার্বন আছে এজন্য ইথক্সাইড, এটা হলো সোডিয়াম ইথক্সাইড, ঠিক আছে। তারপর OH প্রতিস্থাপন করছি আমি PCl5 দিয়ে, PCl3 দিয়ে, আরেকটা আছে SOCl3 দিয়ে, ঠিক আছে, যেমন CH3 CH2 OH, এর সাথে যদি আমি SOCl2 দেই, থায়োনিল ক্লোরাইড দিলে সে কি তৈরি করবে, সে তৈরি করবে CH3 CH2 Cl, সাথে আমার SO2, সাথে আমার পানি, তাহলে এটাও কিন্তু একটা বিক্রিয়া, ঠিক আছে। ফলে তোমার যদি দেখো একটা অ্যালকোহল থেকে একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে বলে, তাহলে তুমি কি করবে, PCl5 দিতে পারো, PCl3 দিতে পারো, অথবা SOCl2 থায়োনিল ক্লোরাইড, যে কোনো একটা দিয়ে করতে পারো। তারপর আসলে অপসারণ বিক্রিয়া, আমরা দেখলাম যে পানি অপসারণ বিক্রিয়া, সেই ক্ষেত্রে আমরা নিরোধক দিব, পানি অপসারণ করতে পারে কি, নিরোধক, সেই ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড দিতে পারি, অথবা গাঢ় সালফারিক অ্যাসিড দিতে পারি। অ্যালুমিনিয়াম হলে 350 ডিগ্রি দেব, গাঢ় সালফারিক অ্যাসিড দিলে 160 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিব, ঠিক আছে। এবার দেখো, তারপরে আমরা যদি অ্যালকাইল হ্যালাইড থেকে অপসারণ করি, সেই ক্ষেত্রে আমার E1 রিঅ্যাকশন চলে যাবে, মানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন নেব, সেই ক্ষেত্রে ক্লোরিন আর হাইড্রোজেন সরবে, সরার নিয়মটা আমরা বলছি, ঠিক আছে, যে কিভাবে আসলে সরে। এরপরে আমরা ঘনীভবন যেটা আছে, মানে দুইটা অ্যালকোহল নেব আমরা, যদি দেখো যে গাঢ় সালফারিক অ্যাসিডের সাথে 140 ডিগ্রি, এটা একটা স্পেশাল তাপমাত্রা, 140 ডিগ্রি যদি তুমি দেখো, তার মানে মনে রাখবা যে এই যে দেখো দুইটা ইথানল থেকে একটার সাথে হাইড্রোজেন, একটার থেকে OH সরে, তারা কিভাবে সুন্দর করে ইথার তৈরি করতেছে, ঠিক আছে। তাহলে ইথানলের সাথে যদি 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গাঢ় সালফারিক অ্যাসিড দাও, তাহলে মাস্ট বি আমার ইথার তৈরি করবে। তাপমাত্রা যদি 140 বাদে 160 বা 180 হয়, সেই ক্ষেত্রে আমার অ্যালকিন তৈরি করবে, ঠিক আছে। তাহলে এইটা গেল, ঘনীভবন গেল। তারপর জারণ আমরা দেখলাম 1 ডিগ্রি অ্যালকোহল জারণ করলে আমরা অ্যালডিহাইড পাই, সেটা আবার জারিত করলে অ্যাসিড পাই, 2 ডিগ্রি জারিত করলে কিটোন পাই, 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কিটোন পাই, বাট বাস্তবে 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করা যায় না, বাট তোমাদের বইয়ে আছে, এই জন্য আমি এটা লিখছি। আর জারিত করবে কে, জারণ করা মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করা, আর অক্সিজেন কে দিবে, যে হলো জারক। তো জারক আমি দুইটা লিখছি, তীব্র জারক হলো কে, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় সালফারিক অ্যাসিড, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা একটু তার থেকে দুর্বল জারক, ঠিক আছে। তাহলে এই জারকগুলো আমরা কখন নেব, যখন কোনো যৌগকে জারিত করতে যাব, বা যখন কোনো যৌগের সাথে আমরা অক্সিজেন যুক্ত করতে যাব, তখন কিন্তু আমরা এই জারকগুলো নেব। এই জারকগুলো জাস্ট ব্র্যাকেটের উপর দেয়, নিচে কিন্তু আমি দুইটা বিক্রিয়া দেখাইছি যে কিভাবে আসলে হইতেছে, মেকানিজম দেখাইছি, ঠিক আছে। এরপরে আমরা তোমাদের কি দেখাইলাম, এরপরে আমরা দেখাইলাম যে এই যে হাইড্রোজেন বিচ্যুতি, ঠিক আছে, যেমন কপার আর 300 ডিগ্রি, 1 ডিগ্রি যদি আমরা বিচ্যুত করি, তার মানে অ্যালডিহাইড পাই, 2 ডিগ্রি বিচ্যুত করলে আমরা কিটোন পাই, 3 ডিগ্রি বিচ্যুত করলে অ্যালকিন পাই। কিভাবে পাই, হাইড্রোজেন কই সরতেছে, OH কই সরতেছে, এটাও কিন্তু আমরা তোমাদের দেখাইলাম, ঠিক আছে। তারপরে আমরা আসো অ্যালকোহলের লুকাস বেকার টেস্ট, এটা কিন্তু কি 3 স্টার টপিক, ঠিক আছে। এটাও কিন্তু একদমই আসার মতো টপিক, যে 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে তুমি যদি লুকাস বেকার কি ছিল, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর সাথে 3 ডিগ্রি অ্যালকোহল যদি তুমি দাও, দেখবা সাথে সাথে একটা অর্ধকেপ পাবা, সাথে অর্ধকেপ পাইলে 3 ডিগ্রি। যদি দেখো যে 5 থেকে 10 মিনিট পর অর্ধকেপ পাইছো, তাহলে সেটা 2 ডিগ্রি। আর যদি দেখো কোনো অর্ধকেপ পড়তেছে না, তুমি উল্টা হিট দিছো, হিট দেওয়ার পর অর্ধকেপ পাইছো, তাহলে সেটা হলো 1 ডিগ্রি। তাহলে এগুলাই মেইনলি আমাদের বিক্রিয়া ছিল, আর সাথে একটা আয়োডোফর্ম বিক্রিয়া আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে। আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, তো আজকে এই পর্যন্ত। অ্যালকোহলটা আশা করি তোমরা সবাই বুঝছো। তো আল্লাহ হাফেজ সবাইকে।